প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। কেমন লেগেছে আমাদের প্রথম পর্ব জানাবেন কিন্তু। আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর দেরি কেন, চলুন আজ আমরা শুনে ফেলি এই বইয়ের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়, আত্ম-উন্নয়ন। আত্ম-উন্নয়ন ক্রমাগতভাবে নিজের উন্নয়ন সাধন করা। জীবনব্যাপী চলমান এক প্রক্রিয়া এটি। শারীরিক, মানসিক, জ্ঞানগত, ক্যারিয়ারগত বহু ধরনের আত্ম-উন্নয়ন সম্ভব। বইয়ের এ অধ্যায়ে আত্ম-উন্নয়নমূলক বিভিন্ন অভ্যাসের কথা আলোচিত হয়েছে। সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী বা সফল মানুষ হওয়ার জন্য বর্তমান সময়ের বিশেষজ্ঞরা যেসব গুণ ও অভ্যাস আয়ত্ত করার প্রতি গুরুত্ব আরোপ করেন, সেসব গুণ ও অভ্যাসের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা ও জীবন দর্শনের মিল তুলে ধরা হয়েছে। সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দৈনন্দিন অভ্যাস রীতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা ও জীবন দর্শনের প্রভাব। মানুষ অনুসরণপ্রিয়, অনুকরণ প্রবণতা মানব সত্তার অবিচ্ছেদ্য ধারা। জীবন চলার পথে মানুষের সামনে কোনো মডেল থাকলে, কোনো আদর্শ থাকলে তাকে অনুসরণ করে পথ চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ। এটাই মানুষের মনুষ্য চেতনা, স্বভাবজাত প্রেরণা। বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক অ্যারিস্টটল তার রচিত পোইটিক্স গ্রন্থের ৪র্থ অধ্যায় লিখেছেন, জীবনের প্রাথমিক সময় থেকে মানুষের মাঝে অনুকরণ করার প্রবৃত্তি সহজাত থাকে। মানুষের এই অনুকরণ বা অনুসরণ প্রিয়তার কারণে সে পৃথিবীর অন্য সব প্রাণী থেকে আলাদা। অনুকরণের প্রবৃত্তি মানুষের স্বভাবজাত। অপেক্ষাকৃত ভাবগম্ভীর কবিরা মহৎ ঘটনা এবং মহৎ ব্যক্তিদের কার্যকলাপ অনুকরণ করেন, আর লঘুতর প্রকৃতির কবিরা অনুসরণ করেন হীনতর লোকদের ক্রিয়াকলাপ। পৃথিবীর এক অদ্ভুত নিয়ম হচ্ছে, প্রকৃতিগতভাবে বা বংশ পরম্পরায় মানুষকেই অনুসরণ করে চলে মানুষ। কখনো মা-বাবাকে, কখনো শিক্ষককে, কখনো সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বা কোনো পথিকৃৎকে, আবার কখনো সমবয়সী কোনো বন্ধুকে অনুকরণ করে মানুষ। ভবিষ্যৎ সম্পর্কে মানুষ অজ্ঞ, অনভিজ্ঞ, কর্ম পরিণতির ব্যাপারেও অনিশ্চিত। এজন্য কর্ম ও পরিকল্পনাকে সুন্দর ও পরিপাটি করে তুলতে এবং জীবন চলার পথকে অর্থবাহ করার জন্য কাউকে না কাউকে আদর্শের আসনে সমাসীন করতেই হয়। বিষয়টি যতটুকু প্রাকৃতিক তার চেয়ে অনেক বেশি প্রয়োজনীয়। মানুষের এই অনুসরণ প্রিয়তায় পরিচালিত হয় মানবাত্মা, আলোকিত হয় তার জীবন পার্থিব যাত্রা। জীবনের নানা অধ্যায়, নানা পেশার মতো তুলনামূলক ছোট বা নতুন উদ্যোক্তা ব্যবসায়ীরা সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জীবনধারাকে অনুসরণের চেষ্টা করেন। সফল ব্যবসায়ীদের ব্যবসা কৌশল ও ব্যবস্থাপনা নীতির গোপন সূত্র জানতে চান এবং তুলনামূলক অভিজ্ঞ ও সফল অগ্রজদের জীবনধারায় নিজ জীবন চলার পাথেও খুঁজে ফেরেন। বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও মিডিয়ার পক্ষ থেকে সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী তথা সফল মানুষদের জীবনধারা নিয়ে বহু গবেষণা ও জরিপ হয়েছে। এসব গবেষণা জরিপে উদ্যোক্তা ও ব্যবসায়ী তথা সফল মানুষদের জীবনধারায় কিছু অভ্যাস রীতির মিল পাওয়া যায়। আত্ম-উন্নয়নমূলক এসব অভ্যাস রীতি প্রায় সব উদ্যোক্তা ও ব্যবসায়ী তথা সফল মানুষের জীবনধারায় অনুসৃত হয়। স্মরণীয় তথ্য হল, উদ্যোক্তা ও ব্যবসায়ী তথা সফল মানুষদের অনুসৃত এসব অভ্যাস রীতি মানবতার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা ও জীবন দর্শন দ্বারা প্রভাবিত। মানে বর্তমান সময়ে সফল উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হওয়ার জন্য আত্ম-উন্নয়ন ও ব্যবসা উন্নয়নমূলক যেসব অভ্যাস রীতি অনুসরণ করার কথা বলা হয়, সেসব অভ্যাস রীতি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা থেকে উৎসারিত। একজন মুসলমান হিসাবে যদি কেউ সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসাবে ক্যারিয়ার গড়তে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা থেকে আত্ম-উন্নয়নমূলক বহু অভ্যাস অনুসরণ করে সফল হতে পারেন। সুব্রত বাগচি রচিত দ্য হাই পারফরম্যান্স অন্ট্রপ্রেনর, কেভিন ডি জনসন রচিত দ্য অন্ট্রপ্রেনর মাইন্ড, ব্রায়ান ট্রেসি রচিত অন্ট্রপ্রেনরশিপ, হাউ টু স্টার্ট অ্যান্ড গ্রো ইয়োর ওন বিজনেস, স্টিফেন আর কোভে রচিত দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, প্যাট্রিক লিঞ্চিওনি রচিত দ্য 5 টেম্পটেশনস অফ এ সিইও, এ লিডারশিপ ফ্যাবল, রবার্ট টি কিওসাকি রচিত রিচ ড্যাড পুয়ার ড্যাড, নেপোলিয়ন হিল রচিত থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, জন সি ম্যাক্সওয়েল রচিত হাউ টু সাকসেসফুল পিপল থিঙ্ক, ব্রায়ান ট্রেসি রচিত লিডারশিপ, হল অ্যালরড রচিত দ্য মিরাকল মর্নিং, ব্রায়ান ট্রেসি রচিত টাইম ম্যানেজমেন্ট, জন সি ম্যাক্সওয়েল রচিত টিম ওয়ার্ক 101,
খুরাম মালিক রচিত $1 বিলিয়ন মুসলিম, উমারসুল রচিত দ্য মুসলিম অন্ট্রপ্রেনার, ডক্টর তাওফিক চৌধুরী রচিত ইউ মাস্ট ডু বিজনেস, মুবির চৌধুরী রচিত চাকরি ছেড়ে ব্যবসা, রাজুব আহমেদ রচিত সফল ব্যবসায়ী হওয়ার কলাকৌশল, মো ইকরাম রচিত উদ্যোক্তাপিডিয়া এবং নাদিম মজিদ রচিত যেভাবে হবেন সফল উদ্যোক্তা, এসব গ্রন্থে সফল উদ্যোক্তা হওয়ার জন্য আবশ্যিক কিছু অভ্যাস রীতির কথা তুলে ধরা হয়েছে। Forbes.com-এর একটি গবেষণা প্রতিবেদনে সফল উদ্যোক্তার 10টি আত্ম-উন্নয়নমূলক অভ্যাসের কথা তুলে ধরে বলা হয়েছে, আপনি কি উদ্যোক্তা হতে চান? এখানে আপনার জন্য এমন 10টি আত্ম-উন্নয়নমূলক অভ্যাসের কথা তুলে ধরা হল। বিলিয়নিয়ার ব্যবসায়ী, হাই প্রোফাইল বিনিয়োগকারী এবং সফল স্টার্টআপ প্রতিষ্ঠাতারা যেসব অভ্যাস রীতিতে অভ্যস্ত। এছাড়া entrepreneurship-in-a-box.com-এর একটি প্রতিবেদনে এমন আরও 10টি অভ্যাসের কথা, oberlo.com-এর প্রতিবেদনে 10টি অভ্যাসের কথা এবং thimble.com-এর প্রতিবেদনে 10টি অভ্যাসের কথা তুলে ধরা হয়েছে। বিভিন্ন বই, গবেষণাপত্র ও জার্নাল এবং মিডিয়ার গবেষণা প্রতিবেদনে উল্লিখিত কমন অভ্যাসগুলোকে এখানে তুলে ধরা হল এবং এই অভ্যাসগুলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা ও জীবন দর্শন থেকে উৎসারিত তার প্রমাণ হিসেবে বিভিন্ন বর্ণনাও যুক্ত করা হল। অভ্যাস 1, পড়া। বেশ কিছু গবেষণা জরিপে উঠে এসেছে, বিশ্বের সফল উদ্যোক্তা বা ব্যবসায়ীরা প্রতিনিয়ত অধ্যয়নে ব্যস্ত থাকেন। নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, ওয়ান্স ইউ স্টপ লার্নিং ইউ স্টার্ট ডাইং। অধ্যয়ন এবং ধারাবাহিকভাবে শিখতে থাকা সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অন্যতম একটি অভ্যাস। বিল গেটস জানিয়েছেন, বছরে 50টি বই পড়ার চেষ্টা করেন তিনি। আর ওয়ারেন বাফেট বলেছেন, আপনি যত বেশি শিখবেন তত বেশি উপার্জন করবেন। আমি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা অধ্যয়নে ব্যয় করার চেষ্টা করি। কর্পোরেট ফিল্মিংয়ের সিইও ট্রেভার র্যাপলি বলেন, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 30 মিনিট পড়াশোনা করি। এতে আমার দিনটি সতেজভাবে শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা। ইসলামের সর্বপ্রথম নির্দেশনা হল, তা মানে পড়ো। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অপর এক আয়াতে তিনি আরও ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের বিশুদ্ধ উপলব্ধি, জ্ঞান ও প্রজ্ঞা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তালাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিমের নর নারী অপর ইলম জ্ঞান অর্জন করা ফরজ। অভ্যাস 02, খুব ভোরে ঘুম থেকে জাগা এবং রাতে তাড়াতাড়ি ঘুমানো। গবেষণা জরিপে দেখা গেছে, 90% সফল উদ্যোক্তা ও প্রধান নির্বাহীরা সকাল 6টার আগে ঘুম থেকে জেগে ওঠেন এবং রাতে তাড়াতাড়ি ঘুমান। অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক রাত 9:30 থেকে ভোর 4:30 পর্যন্ত 7 ঘণ্টা ঘুমান। টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির ঘুমের সময় হল রাত 10:30 থেকে ভোর 5:30। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বোজেস রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত 7 ঘণ্টা ঘুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন। শেষ রাতে ঘুম থেকে জেগে উঠতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতেন। মাশরুক রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, সাআলতু আয়েশাতা আইয়ুল আমালি কানা আহাব্বা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت الدائم قال قلت فأي حين كان يقوم قالت كان يقوم إذا سمع الصارخ। রাসূলুল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয় ছিল? তিনি বললেন, যা সর্বদা নিয়মিত করা হয়। আমি বললাম, তিনি রাতে কখন উঠতেন? তিনি বললেন, যখন তিনি মোরগের ডাক শুনতেন তখন উঠতেন। আবু বারজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশাই ওয়াল হাদিসা বা'দাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে নিদ্রা যাওয়া এবং এশার পরে দুনিয়াবি কথাবার্তা বলা অপছন্দ করতেন। অভ্যাস 03, শরীরচর্চা বা ব্যায়াম করা। গবেষণা
জরিপ বলছে অধিকাংশ সফল উদ্যোক্তা বা সফল মানুষরা সকালের একটি সময়কে শরীরচর্চা করার জন্য বরাদ্দ রাখেন। তারা মনে করেন এটা তাদের সতেজভাবে দিন শুরু করতে সহযোগিতা করে। রিচার্ড ব্র্যানসন প্রতিদিন ভোরে আধা ঘন্টা সাঁতার কাটেন। আর্টিটিউডস ডিজাইনের প্রতিষ্ঠাতা ও সিইও আন্দ্রেয়া হিউস্টন বলেন, প্রতিদিন সকালে তিনি ব্যায়াম করেন। এটি কেবল তাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখে না, বরং সৃজনশীলতা বৃদ্ধিতে সহযোগিতা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা। শারীরিক সুস্থতা এবং সুস্বাস্থ্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। এমন দুটি নিয়ামত রয়েছে অধিকাংশ মানুষ যার ব্যাপারে ধোঁকাগ্রস্ত, তা হল সুস্থতা ও অবসর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাউইয়্যু খায়রুম ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিস সাইফ। দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে উত্তম ও পছন্দনীয়। অভ্যাস ৪, পরিবারকে সময় দেওয়া। গবেষণা জরিপে উঠে এসেছে সফল উদ্যোক্তা ও সফল মানুষরা পারিবারিকের সঙ্গে রিল্যাক্সে সময় কাটান। তারা মনে করেন পারিবারিক সম্পর্কগুলো এমন যা একজন মানুষকে সফল হতে সবসময় সমর্থন ও সহযোগিতা করে। বেশ কয়েকটি প্রতিবেদনে এও তুলে ধরা হয়েছে সফল ব্যক্তিরা পারিবারিক কাজের সহযোগিতাও করেন। বিখ্যাত জার্মান লেখক জোহান ওলফগ্যাং ভন জি ওথ লিখেছেন, সেই সবচেয়ে সুখী হোক রাজা বা কৃষক নিজ ঘরে পরিবারের কাছে যে শান্তি খুঁজে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন রুটিন অধ্যয়ন করলে দেখা যায় প্রতিদিন তিনি পরিবারকে সময় দিতেন। রাত্রিকালীন সময় ছাড়াও দৈনিক সকালে ফজরের নামাজের পর সূর্য যখন দিগন্তরেখা ছেড়ে মাথা তুলে কিছু দূর উঠত, তখন স্ত্রীদের ঘরে যাওয়ার জন্য তিনি উঠতেন। ঘরে প্রবেশ করে সবাইকে সালাম দিতেন এবং কুশল বিনিময় করতেন। আবার আসরের নামাজের পর তিনি স্ত্রীদের ঘরে যেতেন, তাদের খোঁজ খবর নিতেন এবং প্রয়োজন পূরণ করতেন। স্ত্রীদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দঘন সময় কাটাতেন এবং কোনো স্ত্রীর সঙ্গে জ্ঞানগর্ব আলোচনাও হতো। এছাড়া ঈশার নামাজের পর তিনি স্ত্রীদের কুশলাদি জেনে প্রয়োজন থাকলে পূরণ করতেন। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, কলা সাআলতু আয়েশাতা মা কানা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি। قالت كان يكون في مهنة أهله تعني خدمة أهله فإذا حضرت الصلاة خرج إلى الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা অবস্থায় কি করতেন? তিনি বললেন, ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন, অর্থাৎ পারিবারিক কাজে সহায়তা করতেন, আর নামাজের সময় হলে নামাজের জন্য যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মাঝে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে উত্তম। অভ্যাস ৫, পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ। পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করাকে অধিকাংশ সফল উদ্যোক্তা বা সফল মানুষরা দৈনন্দিন অভ্যাসে পরিণত করেছেন বলে গবেষণায় দেখা যায়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রতিদিন প্রচুর হেলথ ড্রিঙ্ক পান করেন এবং টুইটারের মালিক ইলন মাস্ক বিভিন্ন সুপারফুড গ্রহণ করেন, কারণ অপরিমিত ও অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যের হানি হয় এবং এটা কর্মে ব্যাঘাত ঘটায়। বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ের লেখক কোচ কাঞ্চন লিখেছেন, তাজমহল একবার ভেঙে গেলে তা আবার বানানো সম্ভব, কিন্তু শরীরের রোগ প্রতিরোধ সিস্টেম একবার ভেঙে গেলে তা পুনরায় ঠিক করা দুঃসাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা জীবন দর্শন। স্বাস্থ্যকর ও পরিমিত খাবার গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনধারা অধ্যয়ন করলে দেখা যায় তিনি পরিমিত ও স্বাস্থ্যকর খাবার খেতেন এবং অতি ভোজন পছন্দ করতেন না। মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما ملأ آدمي وعاء شرا من بطن بحسب ابن آدم أكلات يقمن صلبه فإن كان لا محالة فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه। মানুষ পেটের চেয়ে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। মেরুদণ্ড সোজা রাখার মতো কয়েক গ্রাস খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। তার চেয়েও বেশি প্রয়োজন হলে পাকস্থলীর 1/3 খাদ্যের জন্য, 1/3 পানীয়ের জন্য এবং 1/3 শ্বাস-প্রশ্বাসের জন্য বরাদ্দ রাখা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল মুমিনু ইয়াকুলু ফি মিআ ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ। মুমিন এক পেটে খায় আর কাফির 7 পেটে ভোজন করে। অভ্যাস 6, আত্মবিশ্বাসী ও সচেতন হওয়া। বিভিন্ন গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে সফল ব্যক্তিরা সচেতন হন। দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইয়ের লেখক স্টিফেন সফল মানুষদের প্রথম অভ্যাস হিসেবে আত্মবিশ্বাস ও আত্মসচেতনতাকে উল্লেখ করেছেন। সফল ব্যক্তিরা বলেন, আপনি সচেতন না হলে অন্য কেউ আপনাকে অচেতন বানাবে, সুতরাং অন্য কেউ অচেতন বানানোর আগে সচেতন হন। দ্য হাই পারফরম্যান্স অন্ট্রপ্রেনর গ্রন্থের লেখক সুব্রত বাগচি লিখেছেন, উদ্যোক্তা হতে চাওয়া প্রত্যেক মানুষের মাঝে যে গুণটি থাকা আবশ্যক তা হল আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা। জীবন দর্শনের এই পৃথিবীর সবচেয়ে সচেতন মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবজাতিকে সচেতনতার সঙ্গে জীবন পরিচালনার নির্দেশনা দিয়েছেন তিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউলদাউল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। প্রকৃত মুমিন একই গর্ত থেকে 2 বার দংশিত হয় না। আত্মবিশ্বাসী হওয়ার মূল সূত্র হল নিজেকে চেনা বা নিজের সম্পর্কে নিজের সঠিক ধারণা থাকা। আত্মপর্যালোচনা হল নিজেকে চেনার একমাত্র স্বীকৃত পদ্ধতি। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা। যে আত্মপর্যালোচনা করে সে বুদ্ধিমান। অভ্যাস 7, সময়ের সঠিক ব্যবহার করা। সময়ের সঠিক ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ একটি অভ্যাস, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। সময়ের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে একজন ব্যক্তি অল্প সময়ে বেশি কাজ করতে পারেন এবং কম মানসিক চাপে ক্যারিয়ারে উন্নতি সাধন করতে পারেন। একটি প্রবাদ আছে, ইউ ক্যানট ম্যানেজ ইয়োর টাইম, রাদার ইউ হ্যাভ টু বি ম্যানেজড অ্যাকর্ডিং টু ইয়োর টাইম। অর্থাৎ, যদি সময়কে ব্যবস্থাপনা করতে না পারেন তাহলে সময় অনুসারে আপনাকেই ব্যবস্থাপিত হয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা। সময় ব্যবস্থাপনার প্রতি গুরুত্বারোপ করেছেন এবং সময়মতো সব কাজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনধারার প্রতিটি কাজ ছিল সময়মাফিক। সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা সময়ের শপথ করে ইরশাদ করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কাল এর শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, وكنت لا تشاه أن تراه من الليل مصليا إلا رأيته مصليا ولا نائما إلا رأيته نائما। তুমি যদি তাকে রাতে নামাজরত অবস্থায় দেখতে চাইতে তবে সে অবস্থায় দেখতে পেতে, আর তুমি যদি তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে চাইতে তবে সে অবস্থায় দেখতে পেতে। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়মাফিক নামাজ আদায় করতেন, আবার সময়মাফিক ঘুমাতেন। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আকনাহু। কিয়ামত দিবসে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হওয়ার আগে কোনো বনি আদম তার রবের সামনে থেকে পদদ্বয় সামান্য সরাতে পারবে না। প্রশ্নগুলোর অন্যতম একটি প্রশ্ন হল, কিভাবে তার জীবনকালকে অতিবাহিত করেছে, অর্থাৎ বান্দা জীবনে প্রাপ্ত সময় কিভাবে ব্যয় করেছে তার হিসাব দিয়ে সামনে এগোতে হবে। অভ্যাস 8, উচ্চাকাঙ্ক্ষা থাকা। গবেষণা জরিপে উঠে এসেছে, সফল মানুষরা সবাই বড় বড় স্বপ্ন দেখে সফল হয়েছেন। জীবনে উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাশা না থাকা মানে পরাজয় অনিবার্য। নাইজেল কাম্বারল্যান্ড রচিত 100 থিংস সাকসেসফুল পিপল ডু, লিটল এক্সারসাইজ ফর সাকসেসফুল লিভিং বইয়ে লিখেছেন,
মানুষের সফলতার নেপথ্যে স্বপ্ন জ্বালানি হিসেবে কাজ করে। স্বপ্ন ছাড়া কোনোভাবেই সাফল্যের উচ্চ শিখরে আরোহণ সম্ভব নয়। কোনো গাড়ি যেমন জ্বালানি ছাড়া চলতে পারে না, মানুষের জীবন তেমন স্বপ্ন ছাড়া সাফল্য ছুঁতে পারে না। মার্কিন রাজনীতিক ও কূটনীতিবিদ এলিনর রুজভেল্ট বলেছেন, যদি আপনার বড় স্বপ্ন না থাকে, দিন শেষে আপনি মানুষের জন্য এমন কিছু বানাবেন যা তার কাছে আগে থেকেই ছিল। বলা হয়, মানুষ তার স্বপ্নের সমান বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন। ভালো ও কল্যাণকর কাজের ব্যাপারে উচ্চাশা থাকা ভালো, অন্যথা তা হবে কালো। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাশার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মাআলিয়াল উমুরি ওয়া আসরাফাহা ওয়া ইয়াকরাহু সাফসাকাহা। নিশ্চয় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ও উচ্চ কর্মপন্থা পছন্দ করেন এবং তুচ্ছ ও নগণ্য কর্মপন্থা অপছন্দ করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তুসগিরনা হিম্মাতাকা ফাইন্নী লাম আরা আকআদা বিররজুল মিন সুকুতি হিম্মাতিহি। তোমরা তোমাদের হিম্মত ও মনোবল ছোট করবে না, কারণ আমি কোনো ব্যক্তির হিম্মত ও মনোবল হারানোর চেয়ে অন্য কোনো বিষয়কে অধিক অক্ষমতা মনে করি না। অভ্যাস নয়, পরিশ্রমী হওয়া। পরিশ্রমী সফলতার মূল মন্ত্র। পরিশ্রম ছাড়া সফলতা কল্পনাও করা যায় না। লাইফ ইজ নো আ বেড অফ রোজ, অর্থাৎ জীবন পুষ্পসজ্জা নয়। মানুষের কর্মের ওপর জীবনের সাফল্য নির্ভর করে। ফরাসি দার্শনিক ভলতিয়ার বলেছেন, প্রতিভা বলে কিছুই নেই, পরিশ্রম ও সাধনাই মূল মন্ত্র। প্রখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেছেন, সাফল্যের মাত্র 2% হল প্রতিভা, আর বাকি 98% হল কঠোর পরিশ্রম। বিখ্যাত লাইফস্টাইল কোচ বারবরা শেদ বলেছেন, আপনার দিকে সৌভাগ্য ও সফলতা আসা নির্ভর করে আপনি কতটুকু কাজ পরিশ্রম করতে ইচ্ছুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন। নিজে পরিশ্রমী মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবাদেরও তিনি পরিশ্রমী মানুষ হিসাবে নিজের কাজ নিজে করার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালা আনফুসিহিম ওয়া কানা ইয়াকুনা লাহুম আরওয়াহুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নিজেদের কাজকর্ম নিজেরা করতেন, ফলে তাদের শরীর থেকে ঘামের গন্ধ বের হতো। আরও একটি বর্ণনায় এসেছে, ফাশাদ্দা ফীহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাম বিয়াদিহি সুম্মা ক্বালা লাহু ইযহাব ফাহতাতিব ওয়াবিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে তাতে কুঠারে হাতল লাগিয়ে দিয়ে বললেন, এবার যাও, কাঠ কাটো এবং তা বিক্রি করো। অভ্যাস 10, ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এবং একই ভুল বারবার না করা। মানুষ মাত্রই ভুল। নবী রাসূল ছাড়া ভুল নেই বা ভুল করেন না এমন মানুষ নেই বললেই চলে। ভুল থেকে শিক্ষা গ্রহণ না করা বা একই ভুল বারবার করা বড় ভুল। ভুল থেকে খুব অল্প মানুষই শিক্ষা গ্রহণ করেন। যারাই এই কাজটি করেছেন, কর্মের মাধ্যমে বিখ্যাত হয়েছেন তারা। এডিসন বাল্বের ফিলামেন্ট আবিষ্কারের নেশায় 2000 উপাদানের ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যখন ব্যর্থ হলেন, তখন তার সহযোগী বলল, পুরো কাজটাই মাটি হয়ে গেল, কিছুই পেলাম না আমরা। তখন এডিসন বললেন, আমরা অনেক কিছু শিখেছি। এই 2000 উপাদান চিনেছি ভালো বাল্ব তৈরিতে যা ব্যবহার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন। ভুল থেকে শিক্ষা গ্রহণ করা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীক্ষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউলদাউল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। প্রকৃত মুমিন একই গর্ত থেকে 2 বার দংশিত হয় না। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর তারা উত্তম যারা তাওবাকারী। অভ্যাস 11, কৃতজ্ঞতা প্রকাশ করা এবং অহংকারী না হওয়া। জীবনে সফল হওয়ার অন্যতম চাবিকাঠি হল কৃতজ্ঞতা। উপকারী ব্যক্তির উপকারের সক্রিয়া জানানো। কৃতজ্ঞতা জ্ঞাপন করা অধিকাংশ সফল ব্যক্তির অন্যতম অভ্যাস।
বিজ্ঞজনরা বলেছেন জগতে দুই ধরনের ব্যক্তি খুব কম পাওয়া যায়। একজন হল উপকারী মানুষ, অন্যজন হল উপকারী মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী মানুষ। আর অহংকার হল পতনের মূল কারণ। অহংকারী মানুষকে কেউ ভালোবাসে না। অহংকার এমন এক আবরণ যা মানুষের সব মহৎ ও ভালো গুণকে ঢেকে রাখে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা জীবন দর্শন। কৃতজ্ঞ প্রকাশ করা ইসলামের মহান একটি শিক্ষা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। মানুষের প্রতি যে কৃতজ্ঞ নয়, আল্লাহ তাআলার প্রতিও সে কৃতজ্ঞ নয়। তিনি আরও বলেছেন, আজাবাল্লি আমরিল মুমিনিন ইন্না আমরাহু কুল্লুহু খাইর ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সাররাউ শাকার ফাকানা খাইরাল লাহু ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল লাহু। মুমিনের অবস্থা বিস্ময়কর, সকল কাজই তার জন্য কল্যাণকর। এটা কেবল মুমিনেরই বৈশিষ্ট্য। তারা সুখ শান্তি লাভ করলে শকর কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে। প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর। আর অহংকারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই নিন্দনীয় আখ্যা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا. قال إن الله جميل يحب الجمال. الكبر بطر الحق وغمط الناس. যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি জিজ্ঞেস করল, মানুষ চায় তার পোশাক সুন্দর হোক এবং তার জুতা সুন্দর হোক, এও কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে সত্য অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। অভ্যাস 12। আজকে আগামীকালের কাজের পরিকল্পনা করা। সফল উদ্যোক্তারা সবসময় সামনের জন্য নিজেকে প্রস্তুত রাখেন। আগামীকাল কি করবেন সেটার পরিকল্পনা আজকেই করে রাখেন তারা। দ্য ডগ অ্যাডভেঞ্চারের প্রতিষ্ঠাতা মিটার শোমেন বলেন, আগামীকাল আমি কি করব, কোথায় যাব, কি মিটিং করব এবং কি খাব সব কিছু আজকেই ঠিক করে রাখি। এতে সময়কে নিয়ন্ত্রণ করা যায় এবং সব কাজের জন্য ভালো প্রস্তুতিও গ্রহণ করা সম্ভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন আগামী দিন বা পরবর্তী সময়ের কাজের পরিকল্পনা করতেন এবং তা সাহাবীদের সঙ্গে আলোচনাও করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস থেকে বিষয়টি বোঝা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم من الغد يوم النحر وهو بنا نحن نازلون غدا بخيف بني كنانة حيث تقاسموا على الكفر। কোরবানির দিনে মিনায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা আগামীকাল ইনশা আল্লাহ খাইফ বানি কিনানায় অবতরণ করব, যেখানে তারা কুফরির ওপরে শপথ নিয়েছিল। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, فلما كان مساء الليلة التي فتحها في صباحها فقال رسول الله صلى الله عليه وسلم لأعطين الراية أو قال ليأخذن غدا رجل يحبه الله ورسوله। যখন সে রাত এলো যে রাত শেষে সকালে আলী রাদিয়াল্লাহু আনহু খায়বার জয় করেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তিকে পতাকা দেব, কিংবা বলেছেন আগামীকাল এমন এক ব্যক্তি পতাকা গ্রহণ করবে যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন। অভ্যাস 13। ভবিষ্যৎ সম্পর্কে সচেতন থাকা। সফল ব্যক্তিরা বা সফল উদ্যোক্তা ব্যবসায়ীরা ভবিষ্যৎ সম্পর্কে সচেতন থাকেন। ভবিষ্যৎ সম্পর্কে সচেতন থাকার মানে ভবিষ্যৎ বুঝতে পারা বা ভবিষ্যতে কি হতে পারে এমন আন্দাজ তৈরি হওয়া। এতে করে উদ্যোক্তা বা ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন এবং এ পূর্ব প্রস্তুতির কারণে ব্যবসায় লোকসান কম হতে পারে বা প্রতিষ্ঠানকে অনেক বড় বিপদ থেকে সুরক্ষিত রাখা সম্ভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা থেকে এমন কিছু কাজের বর্ণনা বা এমন কিছু দিক নির্দেশনা পাওয়া যায় যার দ্বারা বোঝা যায় তিনি ভবিষ্যৎ সম্পর্কে সচেতনভাবে সিদ্ধান্ত নিতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
أمر رسول الله صلى الله عليه وسلم في غزوة مؤتة فقال رسول الله صلى الله عليه وسلم إن قتل زيد فجعفر وإن قتل جعفر فعبد الله بن رواحة মুতার যুদ্ধে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি নিযুক্ত করে বলেছিলেন, যদি জায়েদ শহীদ হয়ে যায় তাহলে জাফর ইবনে আবু তালেব সেনাপতি হবে, আর যদি জাফরও শহীদ হয়ে যায় তাহলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি হবে। হাদিস বিশারদগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্মপরিকল্পনাকে ভবিষ্যৎ সম্পর্কে সচেতনতার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন। অভ্যাস 14 মেডিটেশন বা ধ্যান করা। গবেষণা জরিপ বলছে অধিকাংশ সফল উদ্যোক্তা, ব্যবসায়ী বা সফল মানুষরা মেডিটেশন করেন। মেডিটেশন বা ধ্যান অনুশীলনের মাধ্যমে সচেতন থাকা যায় এবং এটা কাজে ফোকাস বাড়াতে সহযোগিতা করে, উন্নত সিদ্ধান্ত গ্রহণের জন্য যা একান্ত প্রয়োজন। আথলেট ডেস্কের প্রতিষ্ঠাতা ড্যারেল হিকিন্স জানান, একজন উদ্যোক্তা হওয়ার জন্য মাল্টিটাস্কে জড়িত হওয়ার প্রয়োজন হয়, আর এজন্য আমি দিন শুরু করার আগে প্রতিদিন সকালে মেডিটেশন করি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন। মেডিটেশন মানে চিন্তা ফিকির করা, ধ্যান করা। ইসলাম এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। হেরা গুহায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যানমগ্ন সময় কাটানোর কথা সবারই জানা। গোটা জীবনে চিন্তা ফিকির করা ছাড়া কোনো কাজ তিনি করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বোধসম্পন্ন লোকদের জন্য বহু নিদর্শন রয়েছে, যারা দাঁড়িয়ে, বসে ও কাত হয়ে আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমানসমূহ ও জমিন সৃষ্টির বিষয়ে। তারা বলে, হে আমাদের রব, এসব আপনি অনর্থক সৃষ্টি করেননি, আপনি পবিত্র ও মহান, আপনি আমাদের দোজখের শাস্তি থেকে রক্ষা করুন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আলাব ওয়ালাকিন্নাল গিনা আলান নাফস। ধনসম্পদের আধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী প্রকৃত ধনী। অভ্যাস 15 ব্যর্থতায় দমে বা থেমে না যাওয়া। সফল হতে চাইলে ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না। ব্যর্থতার ধাক্কা এলে থেমে যাওয়া যাবে না। সাফল্য মানে হল ক্রমাগত ব্যর্থতায় মনোবল অটুট রাখা। মার্কিন বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান বলেছেন, আমি আমার ক্যারিয়ারে ৯,০০০-এরও বেশি শট মিস করেছি, প্রায় ৩০০ খেলায় হেরেছি, ২৬টি ইভেন্টে জেতার ভার দেওয়া হয়েছিল আমাকে, মিস করেছি। জীবনে বারবার ব্যর্থ হয়েছি, আর এই কারণেই আমি আজ সফল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, জীবন দর্শন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাকে ব্যর্থতায় দমে যেতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাউইয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লি খায়র ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহ ওয়া লা তা'জাজ ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان। শক্তিধর ইমানদার দুর্বল ইমানদারের তুলনায় আল্লাহ তাআলার কাছে উত্তম ও পছন্দনীয়, তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত আছে। যাতে তোমার উপকার রয়েছে তা অর্জনে তুমি আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো। তুমি অক্ষম বা ব্যর্থ হয়ে যেও না। এমন বলো না, যদি আমি এমন এমন পড়তাম তবে এমন এমন হতো না, বরং এ কথা বলো, আল্লাহ তাআলা যা নির্দিষ্ট করেছেন এবং যা চেয়েছেন তাই করেছেন, কারণ যদি শব্দটি শয়তানের কর্মের দুয়ার খুলে দেয়। অভ্যাস 16 যোগ্য মানুষের সঙ্গে ওঠা বসা করা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ খুবই পরিচিত প্রবাদ। সফলতার অন্যতম চাবিকাঠি সৎসঙ্গ। বিচক্ষণ ও বুদ্ধিমান তারাই উত্তম সঙ্গ গ্রহণ করেন যারা। কবি লিখেছেন, কাক যদি কারো গাইড বা নির্দেশক হয় তাহলে তার শেষ ঠিকানা হবে দুর্গন্ধযুক্ত স্থান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা জীবন দর্শন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এ বিষয়টিকে ইসলাম গুরুত্ব দিয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথলুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সাউই কামাসালি সাহিবিল মিস্ক ওয়াকিরিল হাদ্দাদ লা ইয়াদিমুকা মিন সাহিবিল মিস্ক ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু وكير الحداد يحرق بدنك أو ثوبك أو تجد منه ريحا خبيثا। সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ সুগন্ধি বিক্রেতা ও কর্মকারের হাপড়ের মতো। আতর বিক্রেতাদের থেকে শূন্য হাতে ফিরে আসা অসম্ভব হয়। তুমি আতর খরিদ করবে, না হয় তার সুঘ্রাণ পাবে। আর কর্মকারের হাপড় হয় তোমার শরীর বা কাপড় পুড়িয়ে দেবে, বা তুমি তার দুর্গন্ধ পাবে। কাকে অনুসরণ করব এবং কেন করব? আপনি, আমি বা আমরা কাকে অনুসরণ করব এবং কেন করব? যদি এমন কাউকে অনুসরণ করি যিনি রাষ্ট্রবিদ্যা শেখাবেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষার ফর্মুলা দিতে পারবেন না, দর্শন শেখাবেন কিন্তু পরিবারের সুন্দর ব্যবস্থাপনায় জ্ঞান দিতে পারবেন না, ব্যবসায় মুনাফা অর্জন শেখাতে পারবেন কিন্তু সততার সঙ্গে ব্যবসা করার দীক্ষা দিতে পারবেন না, জেনে বুঝে এমন একজন ব্যক্তিকে কখনো অনুসরণ করা সম্ভব না যিনি নিজেই অপূর্ণাঙ্গ বা যার জ্ঞান আংশিক। অনুসরণ বা অনুকরণের ক্ষেত্রে এমন কাউকে নিজের আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে যাকে অনুসরণ করলে পূর্ণাঙ্গ জীবনের গাইডলাইন পাওয়া যাবে এবং জীবনের সব সংকটের সমাধান মিলবে। যার কাছ থেকে কে আছেন এমন ব্যক্তিত্ব, পূর্ণাঙ্গ আদর্শ হতে পারেন যিনি? পৃথিবীর ইতিহাসে একজনই এমন ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি হলেন মানবতার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার সুমহান আদর্শের দ্যুতি পাওয়া যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহৎ চরিত্রের অধিকারী। আরও ইরশাদ হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য সুন্দরতম আদর্শ রয়েছে। উদ্যোক্তা ও ব্যবসায়ীর পরিচয় এবং কোরআন হাদিসের আলোকে সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীর বৈশিষ্ট্য। অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের অন্যতম একটি দিক হল উদ্যোক্তা হওয়া তথা ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করা। বিশেষজ্ঞরা বিভিন্নভাবে উদ্যোক্তা ও ব্যবসায়িক উদ্যোগের সংজ্ঞায়ন করেছেন। একজন ব্যক্তি যখন কর্মসংস্থানের কথা চিন্তা করে কারও অধীনস্থ না থেকে নিজেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের চেষ্টা করেন, তাকে উদ্যোক্তা বলা হয়। উদ্যোক্তার উদ্যোগ যখন সফল কিংবা স্বনির্ভর হয় তখন হয় ব্যবসায়ী। এক কথায়, সব ব্যবসায়ী উদ্যোক্তা, কিন্তু সব উদ্যোক্তা ব্যবসায়ী নন। এর ভিন্ন সংজ্ঞাও খুঁজে পাওয়া যায়। ব্যবসায়ীর পরিচয়: মানব সম্পদ, নগদ তহবিল, মেধা এবং শক্তি কাজে লাগিয়ে বাণিজ্যিক বা শিল্প খাতে উৎপাদন, নগদ প্রবাহ বা বিক্রয় সৃষ্টির মাধ্যমে যিনি আয় উপার্জন করেন এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করেন, তিনি একজন ব্যবসায়ী পুরুষ বা নারী অথবা একজন ব্যবসায়ী ব্যক্তি। ব্যবসায়ী শব্দটির দ্বারা একজন প্রতিষ্ঠাতা, মালিক বা একটি বাণিজ্যিক উদ্যোগের সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডারদেরও বোঝানো হয়। শব্দটি দ্বারা কখনো কখনো কোনো কর্পোরেশন, এন্টারপ্রাইজ, ফার্ম অথবা কোনো সংস্থার একজন দেবদূত বা প্রধান কর্ণধার বা প্রধান বিনিয়োগকারীকেও বোঝানো হয়ে থাকে। উদ্যোক্তার পরিচয়: আত্মকর্মসংস্থানের পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থানের চিন্তা করে যিনি বা যারা নতুন উদ্যোগ গ্রহণ করেন তারাই উদ্যোক্তা। কেউ কেউ বলেছেন, উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি ঝুঁকি বহন করে যিনি কোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠা করবেন এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ব্যবসা থেকে মুনাফা লাভ করবেন। কেউ কেউ উদ্যোক্তা আর ব্যবসায়ীকে এক কাতারে দাঁড় করাতে নারাজ। তারা বলেন, ব্যবসায়ী ও উদ্যোক্তার মধ্যে পার্থক্য রয়েছে। একজন ব্যবসায়ী যে কোনো পণ্য বা সেবা বিক্রি করতে পারেন, কিন্তু একজন উদ্যোক্তা সেই পণ্য বা সেবাটি বিক্রি করেন যিনি তার উদ্ভাবক। সব উদ্যোক্তাই ব্যবসায়ী, কিন্তু সব ব্যবসায়ী উদ্যোক্তা নয়।
নতুন কোনো পণ্য বা সেবা সৃষ্টির মাধ্যমে বাজারে জায়গা করে নিয়ে মুনাফা উপার্জন করার উদ্দেশ্যে প্রয়োজনীয় মূলধন ও শ্রম পুঞ্জীভূত করে ঝুঁকি নিয়ে কোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠানের নকশা সৃষ্টি ও পরিচালনা করার ইচ্ছা ও সামর্থ্য বাস্তবায়ন করার প্রচেষ্টাকে ব্যবসায় উদ্যোগ বলা হয়। ব্যবসায় উদ্যোগ উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ কিন্তু একই সাথে ফলপ্রদ হতে পারে এবং এর সুবাদে অর্থনৈতিক সম্পদ সৃষ্টি হতে পারে, পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হতে পারে এবং নতুনের প্রবর্তন ঘটতে পারে। যে ব্যক্তি এমন নতুন ঝুঁকিপূর্ণ ব্যবসা শুরু করেন ও এর সুবাদে লব্ধ লাভ বা মুনাফার সিংহভাগ উপভোগ করেন তাকে উদ্যোক্তা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবনধারায় এমন নানা উদ্যোগ দেখতে পাওয়া যায়। মুমিন মুসলিমকে উদ্যোক্তা হতে উৎসাহ দিয়েছে ইসলাম। হারাম পথ ও পন্থা পরিহার করে হালাল ব্যবসা করার নির্দেশ প্রদান করেছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। ইসলামী অর্থনীতিতে জীবিকা নির্বাহে বা উপার্জনে হালাল বিধান অনুসরণ করা এবং হারাম থেকে দূরে থাকা আবশ্যক। প্রত্যেক মুসলমানের জীবনধারণের জন্য জীবিকা এবং উৎপাদনের উপায় আল্লাহ তাআলার নির্দেশনা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে নির্ধারিত। এ কথাটি সর্বজন স্বীকৃত। বৈধভাবে জীবিকা উপার্জনের অন্যতম উপায় মাধ্যম হল ব্যবসা-বাণিজ্য। ইসলাম ধর্মে উদ্যোক্তা হওয়াকে উৎসাহিত করা হয়েছে। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার অনুগ্রহ কামনার কথা বলেছে ইসলাম। আর ব্যবসা এমন একটি মাধ্যম যেখানে ব্যবসায়ীর প্রতিটি মুহূর্ত কাটে আল্লাহ তাআলার অনুগ্রহের প্রতি ভরসা রেখে। এ কারণেই ব্যবসা করা ও উদ্যোক্তা হওয়াকে মর্যাদার উচ্চ স্থানে সমাসীন করেছে ইসলাম। আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধানের নির্দেশনায় ব্যবসায়ী হওয়ার বা উদ্যোক্তা হওয়ার বিশেষ নির্দেশনা বিদ্যমান। পবিত্র কোরআনে তিনি ইরশাদ করেছেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে আর আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল হতে পারো। এই আয়াতে সব ব্যবসায়ী ও উদ্যোক্তার জন্য সর্বোপরি প্রত্যেক মানুষের জন্য তিনটি অন্তর্নিহিত বার্তা রয়েছে, আর তা হল: বার্তা ১, নামাজ আদায় করা। প্রভুর ইবাদত সর্বাগ্রে। আপনি যাই করুন না কেন পার্থিব জীবনে সর্বাগ্রে মহান স্রষ্টার ইবাদত পালন করতে হবে, এরপর বাকি সব। ইসলামী চিন্তাবিদ শায়েখ আলী ইবনে আল কাসেম তার এক বক্তৃতায় বলেছেন, প্রত্যেক মুমিন মুসলমানের দৈনন্দিন জীবনের সর্বপ্রথম কাজ হল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। দ্বিতীয় কাজ হল জীবিকা নির্বাহের জন্য হালাল উপায় অবলম্বন করা। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ করতে হবে। কাজ করার ফাঁকে ফাঁকে নামাজ আদায় করা উচিত নয়। প্রিয় পাঠক, আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, এই পাঠ থেকে সংকল্প করি, প্রতিদিনের সর্বপ্রথম কাজ হিসেবে সময়মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করব। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে জীবিকা নির্বাহের জন্য কাজ করব। কাজ করার ফাঁকে ফাঁকে নামাজ আদায় করার শয়তানি অভ্যাস ও মানসিকতা ত্যাগ করব ইনশাআল্লাহ। বার্তা 2, আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধানের জন্য জামিনে ছড়িয়ে পড়া। এ আয়াতাংশের অন্তর্নিহিত বার্তা হল চেষ্টা করা। চেষ্টা ছাড়া দুনিয়া হোক কিংবা আখেরাত কোথাও সফলতা মিলবে না। যার চেষ্টা ও শ্রম যতটা বেশি তার সফলতাও ততটা আকাশচুম্বী। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আর মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মেরই ফল হিসেবে পরিণতি ভোগ করবে। চেষ্টা সাধনা ছাড়া কেউ কিছু লাভ করতে পারে না। মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট বলেছেন, ব্যবসা উদ্যোগ সর্বোপরি জীবন চলার পথে সফল হতে চাইলে অনবরত চেষ্টা করে যেতে হবে। বার্তা 3, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা এবং এতেই সফলতা নিহিত। শুধু চেষ্টা করলেই হবে না, মহান স্রষ্টার প্রতি অপার বিশ্বাস থাকতে হবে এবং তাকে স্মরণ করতে হবে। পৃথিবীতে এমন হাজার উদাহরণ রয়েছে, বহু চেষ্টা সাধনার পরও উদ্যোগ সফলতার মুখ দেখেনি। মানব জীবনে অ্যাক্ট অফ গড নামে একটি বিষয় সর্বজন স্বীকৃত। সুতরাং যে কোনো উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে প্রভুকে স্মরণে রাখা জরুরি। সফলতা ও ব্যর্থতা সব অবস্থাতেই আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। মুসলিম উদ্যোক্তাকে সব ক্ষেত্রেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের কথা অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন,
হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনিই তো তোমাদের জন্য জমিন সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে প্রতান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে আহার করো, আর তার কাছেই পুনরুত্থান। জ্ঞানপূর্ণ একটি জীবনবিধানের নাম ইসলাম। ইসলাম ধর্মের প্রচারক হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বণিক ছিলেন। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ইসলামে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা বা উদ্যোক্তা হওয়ার সাথে ইসলাম কোনো বিরোধ পোষণ করেনি, বরং উদ্যোক্তার বিভিন্ন বৈশিষ্ট্য ও গুণাবলী বাতলে দিয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে রাসূলে যার বিবরণ খুঁজে পাওয়া যায়। জন্মগতভাবে একজন মানুষের প্রথম পরিচয় মুসলিম, তারপর তিনি হতে পারেন একজন উদ্যোক্তা, ব্যবসায়ী, হতে পারেন অভিভাবক বা নেতা। তার প্রথম দায়িত্ব আল্লাহ তাআলার ইবাদত করা এবং দ্বিতীয় কাজ হল উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা। একজন মুসলিম ব্যবসায়ী বা উদ্যোক্তা কখনও শুধু লাভের আশায় ব্যবসা করবেন না। ফরজে কেফায়ার বিধান আদায়ের নিয়তে এ উদ্যোগে সর্বাগ্রে কল্যাণকামিতা ও মঙ্গলকামিতা যুক্ত থাকতে হবে। মুসলিম উদ্যোক্তাদের বৈশিষ্ট্য: প্রত্যেক মুসলিমকে জীবনযাপনের ক্ষেত্রে মধ্যম পন্থা অনুসরণ করার পরামর্শ দিয়েছে ইসলাম। প্রত্যেক মুসলিম উদ্যোক্তা অনেক অন্তর্নিহিত ও আধ্যাত্মিক নিয়ম অনুসরণ করা আবশ্যক। পাপবোধ, যোগ্যতার ধরন এবং জান্নাত জাহান্নামের ভয়ের মতো বিষয়গুলো মুসলিম উদ্যোক্তার আত্ম-উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর যখন মুসলিম উদ্যোক্তার মাঝে বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্যের সম্মিলন ঘটে, অন্য অনেক উদ্যোক্তা থেকে তাকে আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হয়। কোনো উদ্যোক্তা যদি এসব বৈশিষ্ট্য অনুসরণ করে আল্লাহ তাআলার ওপর ভরসা রেখে ব্যবসা পরিচালনা করেন, সফলতা তার পদচুম্বন করবেই। কোরআন ও হাদিসের আলোকে মুসলিম উদ্যোক্তার জন্য অপরিহার্য কিছু বৈশিষ্ট্যের আলোচনা তুলে ধরা হল। ১. বিশ্বাসী হওয়া। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস থাকতে হবে সকল মুসলিম উদ্যোক্তার জন্য, এটাই আবশ্যক। একনিষ্ঠভাবে মহান প্রভুর প্রতি ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? আর তা হল তোমরা আল্লাহ ও তার রসুলের ওপর ঈমান আনবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে। এই ঐশী আদেশ অনুযায়ী প্রত্যেক মুসলিম উদ্যোক্তাকে অবশ্যই আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে এবং নিজের অবস্থার উন্নতি ঘটাতে আল্লাহ তাআলা ও রাসূল নির্দেশিত শিক্ষা অনুযায়ী হালাল পন্থায় সম্পদের অনুসন্ধান করতে হবে। প্রকৃত সফল উদ্যোক্তা হলেন তিনি, আল্লাহর ওপর বিশ্বাস এবং ঈমান এনে ব্যবসা করে মুনাফা অর্জন করেন যিনি। হাদিসের বিভিন্ন বর্ণনা থেকেও বিশ্বাসের সীমাহীন গুরুত্ব বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিআরবাইন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহি বা'আসানি বিল হক ওয়া ইউমিনা বিল মাউতি ওয়া বিল বা'সি বা'দাল মাউতি ওয়া ইউমিনা বিল কদারি। 4টি বিষয়ের উপর বিশ্বাস না আনা পর্যন্ত কোনো বান্দাই মুমিন হতে পারবে না। বিষয় 4টি হল: 1. আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য প্রদান করা। তিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন। 2. যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে, এক কথায় বিশ্বাস রাখা। 3. মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস রাখা। 4. তাকদীর তথা ভাগ্যে বিশ্বাস রাখা। 2. হালাল হারামকে সর্বাগ্রে গুরুত্ব দেয়া। মানব জীবনে অবশ্য অনুসরণীয় বিষয় হল তাকওয়া, আর তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হল হালাল হারাম মেনে চলা। ইসলাম প্রদত্ত এই সীমারেখা একজন মুসলিম উদ্যোক্তাকে মদ ও মাদক এবং শূকরের মাংসের মতো সকল নিষিদ্ধ পণ্যদ্রব্য বিক্রি করতে বাধা প্রদান করে। পাশাপাশি সকল প্রকারের হালাল পণ্যদ্রব্যের ব্যবসায় নিজেকে নিয়োজিত করার স্বাধীনতাও প্রদান করে। আল্লাহ তাআলা এ সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। আল্লাহ তাআলা তোমাদের যে জীবিকা দান করেছেন তা থেকে বৈধ ও পবিত্র বস্তু আহার করো এবং আল্লাহকে ভয় করো, যার প্রতি তোমরা সকলে বিশ্বাসী।
আল্লাহ তাআলা এ ব্যাপারে আরও ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিয়দাতুন বা'দাল ফারিয়দাতি। হালাল জীবিকা সন্ধান করা নির্ধারিত ফরজসমূহের পর বিশেষ একটি ফরজ। তিনি আরও বলেছেন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলিমের ওপর হালাল উপার্জন করা ফরজ। হালাল ও সৎ উপার্জনের ফজিলাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বহস্তে উপার্জিত হালাল রিজিক আহার করল, সে বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবে, আর আল্লাহ তাআলা তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং তাকে কখনো শাস্তি দেবেন না। ৩. অপচয় না করা। যে কোনো ধরনের অপচয় ইসলামে নিষিদ্ধ। অপচয় অপব্যয় না করে সব ধরনের নিয়ামত উপভোগ করতে উৎসাহিত করা হয়েছে ইসলামে। অপচয় ও অপব্যয় উভয়টি ইসলামের দৃষ্টিতে গর্হিত ও নিন্দিত কাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যখন তা ফলবান হয় তখন তার ফল আহার করো এবং ফসল কাটার দিন তার হক জাকাত আদায় করো, আর তোমরা অপচয় করো না। নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীদের ভালোবাসেন না। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তুমি কোনোভাবেই অপচয় অপব্যয় করো না, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এবং তোমরা পানাহার করো, কিন্তু অপচয় অপব্যয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের প্রবাহিত নদীর পাশে অজু করার সময়ও পানির অতিরিক্ত ব্যবহারের প্রতি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, মা হাযা সারাফ? ফাকাল, আফিল ওয়ুদুই ইসরাফুন? قال নাম ওয়া ইন কুনতা আলা তাহরিন জারিন। অপচয় করছো কেন? সাদ বললেন, অজুতেও কি অপচয় হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, প্রবাহমান নদীর পাশে বসেও যদি তুমি অতিরিক্ত পানি ব্যবহার করো তাহলেও তা অপচয়। এছাড়া তিনি আরও বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়াতাসাদ্দাকু ওয়ালবাসু গায়রু মাখিলাতিন ওয়ালা সারফ। তোমরা খাও, পান করো, দান সাদাকা করো এবং পরিধান করো, তবে অহংকার এবং অপচয় অপব্যয় করো না। ৪. নৈতিক মূল্যবোধের চর্চা। নৈতিক মূল্যবোধ ইসলাম ধর্মের মৌলিক শিক্ষার অন্যতম অনুষঙ্গ। মানুষের মাঝে নৈতিক গুণাবলী ও মূল্যবোধ সৃষ্টি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ও যথার্থ দিক নির্দেশনা প্রদান করেছে ইসলাম। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এবং বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোক্তা হওয়ার প্রশংসা করেছেন। উদ্যোগ বা ব্যবসায় নৈতিক মূল্যবোধ চর্চার নির্দেশনা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের আবির্ভাব হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। ৯. ব্যবসার ক্ষেত্রে সব ধরনের অনৈতিক ও অকল্যাণকর অমঙ্গলজনক কার্যক্রম থেকে দূরে থাকাকে আবশ্যক ঘোষণা দিয়েছে ইসলাম। নিষিদ্ধ ঘোষণা করেছে রিবা বা সুদের মতো গর্হিত বিষয়কেও। আল্লাহ তাআলা এ ব্যাপারে ইরশাদ করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা, কল্যাণকামিতাই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ নিজের জন্য যা পছন্দ অপরের জন্যেও তা পছন্দ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। ৫. বিশ্বস্ততা। ব্যবসার ক্ষেত্রে বিশ্বস্ততা মানে হল আমানতদারিতা। খেয়ানত বা বিশ্বাসঘাতকতা না করার ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত ও নির্ভয় হওয়া মানেই বিশ্বস্ততা। বিশ্বস্ততা ও আমানতদারিতা ব্যবসায়িক সফলতা অর্জনের অন্যতম শর্ত বা গুরুত্বপূর্ণ গুণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুমিনগণ, তোমরা জেনে শুনে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ করো না। পবিত্র কোরআনে এ ব্যাপারে আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। অবশ্যই ওই মুমিনরা সফল হয়েছে যারা নিজেদের আমানত ও ওয়াদা রক্ষা করে। ১৯ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন বা পরিচয় হল তিনটি। ১ যখন কথা বলে মিথ্যা বলে, ২ যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং ৩ তার কাছে আমানত রাখা হলে খেয়ানত করে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা। সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিবসে নবী, সিদ্দিক ও শহীদের সঙ্গে থাকবেন। ৬ কল্যাণার্থে দান। ইসলামী জীবন ব্যবস্থার ভারসাম্যপূর্ণ আর্থিক বিধানের নাম যাকাত। সম্পদ শুধু ধনীদের হাতেই কুক্ষিগত থাকবে আর গরিবরা উপেক্ষিত থাকবে, এটি ইসলামের শিক্ষা নয়। সুষমভাবে অর্থ সম্পদের বণ্টন নিশ্চিত করার উদ্দেশ্যে যাকাতের বিধান নির্ধারণ করেছে ইসলাম। ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য বিমোচনের টেকসই কর্মপন্থা গ্রহণ করাই ইসলামের উদ্দেশ্য এবং এটাই এ জীবন বিধানের সৌন্দর্য। পবিত্র কোরআনের অনেক আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে মুসলমানদের বিভিন্নভাবে দাতব্য কাজে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا। তোমরা যথানিয়মে নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দাও, আর তোমরা নিজেদের কল্যাণে যা কিছু আগে প্রেরণ করবে তা এর বিনিময় আল্লাহর কাছ থেকে উত্তম ও শ্রেষ্ঠ প্রতিদান হিসাবে প্রাপ্ত হবে। ১৯ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খুমসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি ওয়া ইকামাতিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হজ্জি ওয়া সওমি রমাদানা। ইসলাম ৫টি স্তম্ভের উপর স্থাপিত। ১ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এ কথার সাক্ষ্য দেওয়া। ২ নামাজ কায়েম করা। ৩ যাকাত প্রদান করা। ৪ হজ সম্পাদন করা। ৫ রমজান মাসে রোজা রাখা। এছাড়া সামাজিক ও মানবকল্যাণসহ নানাবিধ উপকারিতায় দান সাদাকা করার ব্যাপারে ব্যাপক উৎসাহ প্রদান করেছে ইসলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না, আর তোমরা যা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবগত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুন মিনাল ইয়াদিস সুফলা। ওপরের দাতার হাত নিচের গ্রহীতার হাতের চেয়ে শ্রেষ্ঠ। ২০ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যখন আদম সন্তান মারা যায় তখন তার ৩টি আমলের সওয়াব ছাড়া বাকি সব বন্ধ হয়ে যায়। সে ৩টি হল, ১ সাদাকায়ে জারিয়া, ২ এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়, ৩ নেককার সন্তান যারা তার জন্য দোয়া করে। ২০১ ৭ জ্ঞানার্জন। ইসলামে জ্ঞানার্জনের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর হেরা গুহায় সর্বপ্রথম ঐশী ওহী নাজিল হয়েছে। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়ো তোমার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন, মানুষকে আলাক জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পড়ো আর তোমার রব মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, মানুষ যা জানত না তা শিক্ষা দিয়েছেন। ২০২ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর পবিত্র কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া আয়াতে জ্ঞানার্জনের নির্দেশ প্রদান এ বিষয়ে ইসলাম প্রদত্ত গুরুত্বের বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট করেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জ্ঞানার্জনের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং তার সাহাবীগণসহ গোটা মানবজাতিকে জ্ঞানার্জনে উৎসাহিত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। 20। এছাড়া তিনি আরও বলেছেন, বেল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। 204। সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ব। সমাজ ও পরিবেশকে সমুন্নত রাখার নেপথ্যে ভূমিকা রাখতে নির্দেশ দিয়েছে ইসলাম। একজন মানুষ ব্যবসা বাণিজ্যে তখনই সফল বিবেচিত হবেন যখন তার মাধ্যমে সমাজ উপকৃত হবে এবং আলোকিত হবে পরিবেশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين। আর আল্লাহ যা তোমাকে দিয়েছেন তা দিয়ে আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং তোমার দুনিয়ার অংশ ভুলো না। অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করো না। নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসেন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু আহলাল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। দয়ালুদের ওপর করুণাময় আল্লাহ দয়া করেন, তোমরা দুনিয়াবাসীর ওপর দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের ওপর দয়া করবেন। 202। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন কেটেছে সমাজের মঙ্গল কামনায়। সমাজ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করেছেন তিনি। সুতরাং একজন মুসলিম ব্যবসায়ী তখনই সফল হবেন যখন তিনি সমাজ ও পরিবেশ বিনির্মাণে অবদান রাখবেন। দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইয়ের অভ্যাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। বড় হতে চান কিংবা নিজের কেরিয়ার, পেশা বা ব্যবসা বাণিজ্য নিয়ে বেশ মনোযোগী এমন মানুষের অধিকাংশই একটি বই হয়তো পড়েছেন অথবা বইটির নাম শুনে থাকবেন। বইটি হল দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। আন্তর্জাতিক বেস্টসেলার এ বই লিখেছেন স্টিফেন আর কোডে। বইটি প্রথম প্রকাশিত হয় 1989 সালে। এক প্রতিবেদনে বলা হয়েছে বইটি এখন পর্যন্ত 25 মিলিয়ন মানে 2.5 কোটি কপি বিক্রি হয়েছে। উইকিপিডিয়ার তথ্য বলছে 40 মিলিয়ন অর্থাৎ 4 কোটি কপি বিক্রি হয়েছে বইটি। বিশ্বময় কোটি পাঠকের মাঝে সাড়া জাগানো এ বইয়ে কি আলোচনা করা হয়েছে, কি এমন বিষয় বইটিতে রয়েছে কোটি পাঠককে আকর্ষণ করেছে, যা জীবনকে অর্থবহ করে তোলার জন্য নিজেকে প্রস্তুত করার প্রক্রিয়া তুলে ধরা হয়েছে এ বইয়ে। প্রায় 200 বছরের বিভিন্ন ইতিহাস ও সফল ব্যক্তিদের জীবনধারা নিয়ে 25 বছর গবেষণা করে 7টি বৈশিষ্ট্য বা অভ্যাসকে এ বইয়ে সংকলিত করেছেন স্টিফেন। প্রায় সব অভ্যাসের সঙ্গে নানাভাবে সফল ব্যক্তিদের জীবনধারা ও জীবন দর্শনের মিল প্রমাণ করা হয়েছে বইটির পাতায় পাতায়। প্রিয় পাঠক, স্টিফেন আরকোডের লেখা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইয়ের রিভিউ লেখা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হল এ বইটির মাঝে সম্মানিত লেখক যে 7টি অভ্যাসের কথা তুলে ধরেছেন এবং প্রত্যেকটি অভ্যাসকে ব্যাখ্যা করতে গিয়ে এমন অনেক বিষয় প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন যার প্রতিটি বিষয় প্রক্রিয়া মানবতার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারায় খুঁজে পাওয়া যায় কিংবা তার জীবনধারা থেকে গৃহীত। একজন মুসলিম হিসাবে, নবীপ্রেমী একজন গবেষক হিসাবে আমি দেখানোর চেষ্টা করেছি বিশ্বময় সাড়া জাগানো এই গ্রন্থে যেসব অভ্যাসকে সফলতার চাবিকাঠি হিসাবে উপস্থাপন করা হয়েছে এসব অভ্যাস মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন থেকে উৎসারিত। প্রিয় পাঠক, বিনীতভাবে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, স্টিফেন আর কোভের লেখা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইয়ের কোনো অভ্যাস নিয়ে কোনো প্রকার তর্ক করা, তার উল্লিখিত কোনো অভ্যাসকে প্রশ্নবিদ্ধ করা আমার উদ্দেশ্য নয়। একজন মুসলিম হিসেবে, নবীপ্রেমী একজন গবেষক হিসেবে আমি কেবল বিশ্বময় আলোড়ন সৃষ্টিকারী এ গবেষণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজে ফিরেছি। ধারাবাহিকভাবে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইয়ের সব অভ্যাস এবং অভ্যাসের সাথে সম্পৃক্ত বিষয়গুলো তুলে ধরা হলো। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন বাণী উপস্থাপন করা হলো। প্রথমে বইটিতে উল্লিখিত 7টি অভ্যাসের শিরোনাম জানতে হবে। তা হল: অভ্যাস 1, প্রোঅ্যাক্টিভ হওয়া, রিঅ্যাক্টিভ না হওয়া। অভ্যাস 2, শেষ পরিণাম মাথায় রেখে কাজ শুরু করা।
অভ্যাস ৩ আগের কাজ আগে করা। অভ্যাস ৪ আমিও জিতব তুমিও জিতবে। অভ্যাস ৫ আগে অন্যকে বোঝা পরে নিজেকে বোঝানো। অভ্যাস ৬ যৌথ ক্রিয়া বা টিম ওয়ার্ক। অভ্যাস ৭ নিজের করাতে ধার দেওয়া বা আত্ম উন্নয়ন। অভ্যাস ১ প্রোঅ্যাক্টিভ সচেতন হওয়া, রিঅ্যাক্টিভ অসচেতন না হওয়া। প্রথম অভ্যাসের ব্যাখ্যা দিতে গিয়ে স্টিফেন বেশ লম্বা আলোচনার মাধ্যমে প্রোঅ্যাক্টিভ হওয়া মানে কি তা বোঝানোর চেষ্টা করেছেন। প্রোঅ্যাক্টিভ বলতে কি বোঝায়? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এর অর্থ হল মানুষ হিসেবে আমরা আমাদের জীবনের জন্য দায়ী। প্রোঅ্যাক্টিভ হওয়ার অর্থ হল যে কোনো পরিস্থিতিতে আবেগপ্রবণ বা উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া। এরপর লিখেছেন, আবার রিঅ্যাক্টিভ শব্দটি প্রোঅ্যাক্টিভের বিপরীত। রিঅ্যাক্টিভ মানুষ সাধারণত তাদের বাইরের পরিবেশ দ্বারা প্রভাবিত। রিঅ্যাক্টিভ মানুষের নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে থাকে না, অন্যের হাতের ক্রীড়নক বনে যায়। অর্থাৎ অন্যের কথায় কষ্ট পাওয়া, অন্যের কথায় রেগে যাওয়া, অন্যের তোষামোদে উৎফুল্ল হওয়া এবং চাটুকারিতায় গলে যাওয়া। এ আলোচনা থেকে একজন প্রোঅ্যাক্টিভ মানুষের কিছু গুণাগুণ নির্ধারিত হয়। সেগুলো হল: ১ প্রোঅ্যাক্টিভ মানুষ আত্মসচেতন। প্রোঅ্যাক্টিভ মানুষের প্রথম গুণ হিসেবে বলা হয়েছে তারা আত্মসচেতন বা সচেতন হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নফসাহু, যে আত্মপর্যালোচনা করে সে বুদ্ধিমান। ২০০ আত্মসচেতনতা মুমিনের গুণ। আত্মসচেতন না হলে প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয়। একত্ববাদে বিশ্বাস মানুষের মধ্যে আত্মসচেতনতা জাগিয়ে তোলে। সচেতনতা ইসলামের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, প্রকৃত মুমিন একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, মুমিন হবে বিচক্ষণ ও আত্মসচেতন, তার মাঝে কোনো অসচেতনতা থাকবে না এবং সে বারবার প্রতারিতও হবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করল, আকিলুহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল? ক্বালা আকিল ওয়া তাওয়াক্কাল। ইয়া রাসূলাল্লাহ, আমি কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কাল করব? আমার উটনীটি ছেড়ে দিয়ে নাকি বেঁধে রেখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে তোমার উটনীটি বাঁধো, এরপর আল্লাহর ওপর তাওয়াক্কাল করো। ২০০ আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফিররা মিনাল মাজযুমি কামা তাফিররু মিনাল আসাদি, কুষ্ঠরোগী থেকে দূরে থাকো যেভাবে তুমি সিংহ থেকে দূরে থাকো। এ হাদিসের ব্যাখ্যায় হাদিস বিশারদগণ বলেছেন, এ হাদিসের মূল উদ্দেশ্য সচেতনতার শিক্ষা দেওয়া বা আত্মসচেতনতা সৃষ্টি করা, রোগটি ছোঁয়াচে একথা প্রমাণ করা নয়। ২ প্রোঅ্যাক্টিভ মানুষ দায়িত্বশীল। প্রোঅ্যাক্টিভ মানুষের দ্বিতীয় গুণ হল তারা দায়িত্বশীল হন। তারা কোনো দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মোতাবেক প্রত্যেক মুমিন মুসলিম দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রায় ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ফাল ইমামুল্লাযী আলান নাসি রায় ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়ার রাজুলু রায়ন আলা আহলে বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলে বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, ওয়া আবদুর রাজুলি রায়ন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু, আলা ফাকুল্লুকুম রায়ন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব ইমাম, যিনি জনগণের দায়িত্বশীল, তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। পুরুষ তার পরিবারের সদস্যদের দায়িত্বশীল, সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। স্ত্রী তার স্বামীর পরিবার, সন্তান সন্ততির বিষয়ে দায়িত্বশীল, সে এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। কোনো ব্যক্তির গোলাম সিও মালিকের সম্পদের দায়িত্বশীল, সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। অতএব জেনে রাখো, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই নিজ নিজ দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ৩ প্রোঅ্যাক্টিভ মানুষ চিন্তাভাবনা করে সিদ্ধান্ত ও পদক্ষেপ নেয়। প্রোঅ্যাক্টিভ মানুষের তৃতীয় গুণ হিসেবে বলা হয়েছে, প্রোঅ্যাক্টিভ মানুষ চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পদক্ষেপ নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন ইয়াকুল ইযা হাম্মা আহাদুকুম বিল আমর ফালিয়ারকা রাকআতাইন মিন গায়রিল ফারিগাতি সুম্মা লিয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব কাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পবিত্র কোরআনের সূরা যেভাবে শিখিয়েছেন সেভাবেই ইস্তেখারার নামাজ শিখিয়েছেন। তিনি বলেন, তোমাদের কেউ যখন কোনো কাজের ইচ্ছা করবে তখন ফরজ নয় এমন 2 রাকাত নামাজ আদায় করবে, অতঃপর নির্ধারিত দোয়া পাঠ করবে। 200 উল্লেখ্য, ইস্তেখারার নামাজের জন্য আলাদা দোয়া রয়েছে। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ ও পদক্ষেপ গ্রহণ করার অন্যতম একটি উপায় হল পরামর্শ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের একক সিদ্ধান্তে কেউ সফল হয়নি, আর পরামর্শ করে কেউ কখনো বিফল হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মা রাআইতু রাজুলান আকসারা ইস্তিশারাতাল লিররিজালি মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এমন কোনো ব্যক্তিকে দেখিনি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি পরামর্শ করতেন। মহাত্মা গান্ধীর একটি কথা উদ্ধৃত করে স্টিফেন লিখেছেন, তারা মানে কেউ আমাদের আত্মসম্মান কেড়ে নিতে পারে না যদি আমরা তা না দিই। এর মানে 4 নিজের ভাগ্যের জন্য অন্যকে দায়ী না করা। প্রোঅ্যাক্টিভ মানুষের চতুর্থ গুণ হল তারা কখনো প্রত্যেক বস্তু নির্ধারিত ভাগ্যানুযায়ী হয়ে থাকে, এমনকি অক্ষমতা ও বুদ্ধিমত্তাও। আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। জেনে রাখো, সমস্ত মানুষ যদি তোমার কোনো উপকার করার জন্য একত্রিত হয়, আল্লাহ তাআলা যা তোমার ভাগ্যলিপিতে লিখে রেখেছেন তা ছাড়া তারা তোমার কোনো উপকার করতে পারবে না। আর সমস্ত মানুষ যদি তোমার কোনো ক্ষতি করার জন্য একত্রিত হয়, আল্লাহ তাআলা যা তোমার ভাগ্যলিপিতে লিখে রেখেছেন তা ছাড়া তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ভাগ্যলিপি লেখার কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আর কালি শুকিয়ে গেছে। এরপর নিজের ভাষার ব্যবহারের মাধ্যমে প্রোঅ্যাক্টিভ মানুষের একটি পরিচয় তুলে ধরে বলা হয়েছে, রিঅ্যাক্টিভ মানুষের ভাষা হয় দায়িত্ব এড়ানো ও অশালীন। এর মানে 5 প্রোঅ্যাক্টিভ মানুষের ভাষা হবে দায়িত্বশীল ও শালীন। প্রোঅ্যাক্টিভ মানুষের পঞ্চম গুণ হল তাদের কথা হয় দায়িত্বশীল এবং ভাষা হয় শালীন, মানে তারা অশালীন ভাষায় কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা শালীনতার চাদরে আবৃত ছিল। তিনি কখনও অশালীন ভাষায় কথা বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা লাআনান ওয়ালা সাব্বাবান কানা ইয়াকুলু ইনদাল মা'তিবাতি মা লাহু তারিবু জাবিনুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশালীন, অভিশাপকারী ও গালিদাতা ছিলেন না। তিনি কাউকে তিরস্কার করার সময় শুধু এটুকু বলতেন, কি হল তার কপাল ধুলিমলিন হোক। 29 অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহায়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে তার জিহবা ও লজ্জাস্থানের নিশ্চয়তা দিতে পারবে, মানে এ দুটি স্থানের ব্যবহারে দায়িত্বশীল হবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিতে পারব। 222 এছাড়া এ অভ্যাসের ব্যাখ্যায় আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরা হয়েছে, সেটা হল সার্কেল অফ কনসার্ন এবং সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সার্কেল অফ কনসার্ন মানে নিয়ন্ত্রণহীন বিষয়াবলী, আর সার্কেল অফ ইনফ্লুয়েন্স মানে নিয়ন্ত্রণাধীন বিষয়াবলী। প্রোঅ্যাক্টিভ মানুষ কোথায় তাদের শক্তি ও সময় ব্যয় করছেন তার প্রতি নজর রাখেন। রিঅ্যাক্টিভ মানুষ সার্কেল অফ কনসার্ন মানে নিয়ন্ত্রণহীন বিষয়াবলীর ওপর বেশি মনোযোগী থাকেন। এর মানে 6 প্রোঅ্যাক্টিভ মানুষ নিয়ন্ত্রণাধীন বিষয়াবলীতে মনোযোগী থাকেন। প্রোঅ্যাক্টিভ মানুষের ষষ্ঠ গুণ হিসেবে বলা হয়েছে, তারা নিয়ন্ত্রণাধীন বিষয়াবলীতে মনোযোগী থাকেন, নিয়ন্ত্রণহীন বিষয়ে সময় ব্যয় না করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
অহেতুক কথা ও কাজ ছেড়ে দেওয়া মুসলমানের সৌন্দর্য। 220 এছাড়া রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষ যখন অনর্থক মানে নিয়ন্ত্রণে নেই এমন বিষয়াদি ত্যাগ করে তখন তার ইসলাম সুষমামণ্ডিত হয়। সর্বশেষ দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন স্টিফেন আর কোট। তিনি লিখেছেন, ভুল স্বীকার না করা, ভুলের সংশোধন না করা এবং এর থেকে শিক্ষা গ্রহণ না করা দ্বিতীয় ভুল। এর মানে প্রোঅ্যাক্টিভ মানুষ ভুল স্বীকার করেন, ভুল শোধরান এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন। প্রোঅ্যাক্টিভ মানুষের সপ্তম গুণ হল তারা ভুল হলে তা স্বীকার করেন, ভুল শোধরানোর চেষ্টা করেন এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন। পাশাপাশি প্রোঅ্যাক্টিভ মানুষ কখনো নিজের ভুলের জন্য অন্যকে দায়ী করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ। ভুল স্বীকার করা সব নবী রাসূল সহ সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ। ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আগে কল্যাণপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরও বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর তারা উত্তম যারা তওবাকারী। 226 স্টিফেন আর কোডে আরও লিখেছেন, আমরা নিজেদের কাছে এবং অন্যের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে থাকি সে প্রতিশ্রুতি রক্ষা করার জন্য বিশুদ্ধতা প্রদর্শন করি। এই দুটি বিষয় হল প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গির মূল কথা। এর মানে 8 প্রোঅ্যাক্টিভ মানুষ প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেন। প্রোঅ্যাক্টিভ মানুষের অষ্টম গুণ হিসেবে বলা হয়েছে প্রতিশ্রুতি দিলে তারা তা রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুনাফিকের আলামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাফুন, ইযা হাদ্দাসা কাযাব, ওয়া ইযা ওয়া'আদা আখলাফ, ওয়া ইযা উ'তুমিনা খান। মুনাফিকের আলামত তিনটি, আর তা হল 1 কথা বললে মিথ্যা বলে, 2 প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে না, 3 তার কাছে আমানত রাখা হলে সে খেয়ালত করে। অন্য বর্ণনাতে আরও একটি আলামতের কথা উল্লেখ রয়েছে, 4 ঝগড়া বিবাদের সময় অশালীন কথা বলে। অভ্যাস 2 শেষ পরিণাম মাথায় রেখে কাজ শুরু করা। এর মানে হল জীবনের উদ্দেশ্য নির্ণয় করে কাজ শুরু করা। এ অভ্যাসকে ব্যক্তিগত নেতৃত্বের মূল নীতি বলা হয়েছে। একটি অনুভূতি প্রশিক্ষণের চর্চার কথা বর্ণনা করার মাধ্যমে লেখক এ অভ্যাসের ব্যাখ্যাগত আলোচনা শুরু করেছেন এবং একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। পাঠককে তিনি গভীরভাবে ভাবতে বলেছেন, ভাবুন, আপনার মৃত্যুর পর একটি স্মরণসভা বা শোকসভায় 4 শ্রেণীর মানুষ আপনাকে নিয়ে কথা বলছেন: আপনার স্ত্রী বা সন্তান, বন্ধু, সহকর্মী এবং আপনার প্রতিবেশী বা ধর্মীয় অথবা সংগঠনের সাথী। বার্তাটি হল, এই 4 শ্রেণীর মানুষের মুখ থেকে মৃত্যুর পর আপনি আপনার সম্পর্কে যেমন কথা ও মন্তব্য শুনতে চান ঠিক সেভাবে আপনি আপনার জীবন পরিচালিত করুন। যদি আপনি এদের থেকে আপনার সম্পর্কে ভালো কথা ও মন্তব্য শুনতে চান তাহলে ভালো পথে জীবনকে পরিচালিত করুন, আর যদি এদের মুখ থেকে মন্দ মন্তব্য শুনতে চান তাহলে জীবনকে পরিচালিত করুন সেভাবে। এর মানে 1 শেষ পরিণামের কথা চিন্তা করে পরিকল্পিতভাবে কর্ম সম্পাদন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মাল মাআদ কাফাহুল্লাহু হাম্মা দুনিয়া ওয়ামান তাশা'আবাত বিহিল হুমুনু ফি আহওয়ালিদ দুনিয়া লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আওদিয়াতিহি হালাক। যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে পরকাল, তার পার্থিব দুনিয়ার চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় মোহগ্রস্ত থাকে যে কোনো উপত্যকায় বা প্রান্তরে, তার ধ্বংস হয়ে যাওয়াতে আল্লাহর কোনো পরোয়া নেই। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়ুখলিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা কুল্লু সিজিল্লিন মিথলু মাদ্দিল বসর থুম্মা ইয়াকুল أشكر من هذا شيئا أظلمك كتباني الحافظون فيقول لا يا رب। কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব সৃষ্টির সামনে আমার এক উম্মতকে পৃথকভাবে উপস্থাপন করবেন।
তারপর তার সামনে ৯৯টি আমলনামা উন্মোচন করা হবে। প্রত্যেকটি আমলনামা হবে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত। এরপর আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, তুমি কি এর কোনো কিছু অস্বীকার করবে? তোমার আমল লিপিবদ্ধকারী কি হিসাব রক্ষায় তোমার উপর জুলুম করেছে? তখন সে বলবে, না হে রব। ২০০। এরপর স্টিফেন লিখেছেন, শেষ পরিণতির কথা মনে রেখে কাজ শুরু করার অর্থ হল আপনার গন্তব্য সম্পর্কে সুস্পষ্ট উপলব্ধি মনে রেখে কাজ করা। এর মানে ২ শেষ পরিণতি মোতাবেক জীবনের উদ্দেশ্য ঠিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা লক্ষ্য ও উদ্দেশ্য ছাড়া মানুষ সৃষ্টি করেননি। মুমিন জীবনের প্রতিটি আমল, কাজ, চিন্তা চেতনা, চেষ্টা সাধনা, এমনটি প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসেরও লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। কারণ তিনি তার বান্দাদের কেবল তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা তোমাদের নিজেদের হিসাব করে নাও। মানে শেষ বিচারের দিন তোমাদের হিসাব গ্রহণ করার আগেই তোমরা শেষ পরিণামের কথা মাথায় রেখে জীবনের উদ্দেশ্য ঠিক করো এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করো। স্টিফেন লিখেছেন, শেষ পরিণতির কথা মনে রেখে কাজ শুরু করুন। এই সূত্রের ভিত্তি হল মানুষের সকল সৃষ্টি ২ ধাপে হয়। প্রথম সৃষ্টি হয় মনে, দ্বিতীয় সৃষ্টি বাস্তব জগতে। এরপর লেখক পরিকল্পনামাফিক চলা এবং পরিকল্পনাহীন চলার কিছু দর্শন তুলে ধরে দ্বিতীয় অভ্যাসকে ব্যক্তিগত নেতৃত্বের ভিত্তি বলেছেন। তিনি বলেছেন, নেতৃত্ব হল প্রথম সৃষ্টি, আর ব্যবস্থাপনা হল দ্বিতীয় সৃষ্টি। নেতৃত্ব মানে সঠিক বিষয় নির্বাচন করা, আর ব্যবস্থাপনা মানে সঠিক নিয়মে বিষয়টি পরিচালনা করা। এই আলোচনা থেকে বেশ কয়েকটি বিষয় উঠে আসে, আর তা হল ৩ পরিকল্পনা মাফিক ও পরিকল্পনাহীন পথ চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। হাতের নাগালে যা আছে তা নিয়ে পরিকল্পনা করো, যা নেই তা নিয়ে কোনো পরিকল্পনা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারায় এই মূলনীতির প্রভাব লক্ষ্য করা যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। ২০৪ নেতৃত্ব আগে এবং ব্যবস্থাপনা পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আবদার রহমান ইবনে সামুরা লা তাসআলিল ইমারা فإن أعطيتها عن مسألة وكلت إليها وإن أعطيتها عن غير مسألة أعنت عليها। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুর রহমান, তুমি কখনো নেতৃত্ব চেয়ে নিও না, কারণ যদি চাওয়ার পর তোমাকে তা দেওয়া হয় তাহলে এ সকল দায়িত্ব তোমার ওপর ন্যস্ত করা হবে, আর না চাইতেই যদি তা পাও তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে। দ্বিতীয় অভ্যাসের ব্যাখ্যায় এরপর স্টিফেন আর করে লিখেছেন, ২টি মানবীয় বৃত্তি আমাদের প্রো-অ্যাক্টিভ দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করে এবং আমাদের জীবনে ব্যক্তিগত নেতৃত্বের চর্চাকে সক্ষম করে তোলে। ২টি বৃত্তি হল কল্পনা ও বিবেকবোধ। ৫ প্রোঅ্যাক্টিভ মানুষ কল্পনাশক্তি ও বিবেকবোধ সম্পন্ন হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। বিবেক মানুষের বড় রক্ষক। বিবেক জাগ্রত না থাকলে মানুষ নানা অপরাধে লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবেক ও মনুষ্যত্ব আগিয়ে তোলার মাধ্যমেও মানুষকে অপরাধ থেকে দূরে রেখেছেন। إن حتى شابا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ائذن لي بالزنا فأقبل القوم عليه فزجروه وقالوا ما هو فقال أذنه فدنا منه قريبا قال فجرس قال أتحبه لأمك قال لا والله جعلني الله فداءك قال ولا الناس يحبونه لأمهاتهم। এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচারের অনুমতি দিন। তার কথা শুনে উপস্থিত সবাই মারমুখী হয়ে উঠল এবং তিরস্কার শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে নিয়ে বললেন, তুমি কি তোমার মায়ের সাথে এমনটা করা পছন্দ করবে?
সে বলল, আল্লাহর শপথ, না, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, কেউই তার মায়ের ব্যাপারে এমন পছন্দ করে না। এরপর তিনি যুবকটিকে একে একে তার সব নিকটস্থ নারী আত্মীয়ের ব্যাপারে এমনটা জানতে চাইলেন এবং যুবকটি সবার ব্যাপারে বলল, না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবেক জাগ্রত করে তুললেন এবং পাপ থেকে বিরত রাখলেন। জনাব কোডে লিখেছেন, শেষ পরিণতির কথা মনে রেখে কাজ শুরু করা কথাটা এও বোঝায়, যত বড় প্রতিবন্ধকতা বা বাধা আসুক, আমরা যেন মূল্যবোধভিত্তিক সিদ্ধান্ত থেকে দূরে সরে না যাই। এর মানে ৬. মূল্যবোধভিত্তিক জীবন গঠন বা জীবনে মূল্যবোধকে অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। আমানতদারিতা, সততা, কল্যাণকামিতা, প্রতিশ্রুতি পালন, চরিত্রবান হওয়া এবং দায়িত্ববোধ ইত্যাদি হল মানবিক মূল্যবোধ ও নৈতিকতার মূল উপাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। যার আমানতদারি নেই সে ঈমানদার নয়, যার প্রতিশ্রুতি ঠিক নেই তার কোনো ধর্মই নেই। ২০০ যে মানুষের মাঝে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা নেই, ইসলাম তাকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট আখ্যা দিয়েছে। এরপর স্টিভেন দ্বিতীয় অভ্যাস আয়ত্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে গিয়ে মানুষের কেন্দ্রীয় চরিত্র নির্ণয় সহ ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য নির্ণয়ের প্রক্রিয়া তুলে ধরে বলেছেন, আমাদের পরিবেশ অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তিত হয়। এই পরিবর্তন মানুষকে হতাশ করে। তারা মনে করে পরিবর্তনকে মেনে নিতে পারবে না। তারা রিঅ্যাক্টিভ হয়ে পড়ে এবং সব কিছু ছেড়ে দেয়। কিন্তু এরকম না করে প্রোঅ্যাক্টিভ থাকা প্রয়োজন। এর মানে ৭. কোনো ব্যাপারে হতাশ হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা, তার পাকড়াও থেকে নিশ্চিন্ত হয়ে যাওয়া এবং তার রহমত থেকে নিরাশ হয়ে পড়া। পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। ১২০৮ অভ্যাস ৩. আগের কাজ আগে করা মানে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজের তালিকা করা এবং তা সম্পাদন করা। কার্যকরী আত্মব্যবস্থানার চর্চা করে মূল্যনীতিকেন্দ্রিক কর্মী হয়ে ওঠা। এর মানে ১. অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ কাজের তালিকা করা এবং তা সম্পাদন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। যার আমানতদারি নেই সে ঈমানদার নয়, যার প্রতিশ্রুতি ঠিক নেই তার কোনো ধর্মই নেই। ২০০ ইয়া আলিয়্যু তালাতা লা তুআখিরুহা الصلاة إذا أتت والجنازة إذا حضرت والأيم إذا وجدت لها كفوا। হে আলী, ৩টি কাজে কখনো দেরি করবে না। সময় হয়ে গেলে নামাজ আদায় করা, জানাজা উপস্থিত হলে তাতে অংশগ্রহণ করা এবং কুফু বরকনের সমতা মিলে গেলে বিবাহে বিলম্ব করবে না। এ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে বোঝা যায়, গুরুত্বপূর্ণ কাজ সময়মতো সম্পাদন করা ইসলামের অন্যতম নির্দেশনা। স্টিফেন আর কোভি লিখেছেন, পৃথিবীর সকল সফল মানুষের মাঝে এই অভ্যাসটি রয়েছে। তারা যে কাজ আগে করার সে কাজ আগে করে। ব্যর্থদের এই অভ্যাস নেই। ব্যর্থ মানুষের আচরণ পর্যবেক্ষণ করে দেখা গেছে, তারা প্রথম কাজটি প্রথমে তো করে না, বরং প্রথম কাজটিকে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনাই করে না। এ অভ্যাস আয়ত্ত প্রক্রিয়ায় লেখক কিছু বিষয় তুলে ধরেছেন, যেমন তিনি কাজের তালিকা প্রণয়ন ও বাস্তবায়নে সময় ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়েছেন। এর মানে ২. সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সামনে মানুষকে সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। এমন দুটি নেয়ামত রয়েছে অধিকাংশ মানুষ যার ব্যাপারে ধোঁকাগ্রস্ত, তা হল সুস্থতা ও অবসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, মান খায়রুন নাস? قال من طال عمره وحسن عمله। হে আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো মানুষ কে?
তিনি বললেন, যার আয়ু দীর্ঘ হয়েছে এবং আমলও ভালো, মানে যিনি সময়ের সঠিক ব্যবহার করে আমল করেছেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন স্টিফেন আর কোভি। জীবনের জন্য আপাতদৃষ্টিতে কম জরুরি বিষয়কে না বলতে না পারা মানে অধিক গুরুত্বপূর্ণ বিষয়কে না বলা। এর মানে ৩ বেশি গুরুত্বপূর্ণ বিষয়ের তুলনায় কম গুরুত্বপূর্ণ বিষয়কে না বলতে শেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অনর্থক কাজ ও কথা থেকে বেঁচে থাকে তার ইসলাম পূর্ণাঙ্গ ও সুন্দর। হাদিস বিশারদগণ বলেছেন, এ হাদিসে অহেতুক কাজকে না বলার প্রতি ইঙ্গিত রয়েছে। প্রথম ৩টি অভ্যাস ব্যক্তিকেন্দ্রিক, পরের 4টি অভ্যাস অন্যকেন্দ্রিক। এজন্য এসব অভ্যাসের আলোচনা শুরু করার আগে লেখক জনবিজয় নামে একটি আলোচনায় পারস্পরিক নির্ভরশীলতা ও সম্পর্ক তৈরি এবং মানব সম্পর্ক উন্নয়নের জন্য 6টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেগুলো হল 6টি বিষয়। ১ ব্যক্তিকে বোঝার চেষ্টা করা। অন্যের কাছ থেকে তুমি যেমন আচরণ আশা করো তার সাথে তুমিও সেই আচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তা পছন্দ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। ২ ছোট ছোট বিষয়কে গুরুত্ব দেওয়া, মানে সমবেদনা জানানো এবং সৌজন্যবোধ চর্চা করা। কারণ অসৌজন্য, অবজ্ঞা ও অশ্রদ্ধা সম্পর্কের ক্ষেত্রে গভীর শূন্যতা সৃষ্টি করে। সুতরাং এগুলো এড়িয়ে চলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজ্জা তাকলিয়া কুসিয়া বুরদান ফিল জান্নাহ। সন্তানহারা মাকে যে সান্ত্বনা দেয়, জান্নাতে তাকে বিশেষ চাদর পরানো হবে। সাক্ষাতে সৌহার্দ্যপূর্ণ সৌজন্য প্রকাশ করা ইসলামের দৃষ্টিতে মহৎ গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মা'রুফিন সাদাকাতুন ওয়া ইন্না মিনাল মা'রুফি আন তালকা আখাকা বিওয়াজহি তালকিন। প্রতিটি ভালো কাজ সদাকা। গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ হল অন্য ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদুকুম মিন্নি মাজলিসা ইয়াউমাল কিয়ামা আত-তারতারুন ওয়াল মুতাশাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন। যাদের আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার কাছ থেকে সবচেয়ে দূরে থাকবে তারা হল যারা বাচাল, ধৃষ্ট, নির্লজ্জ ও অহংকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। মুসলিম মুসলিমের ভাই, একে অপরের প্রতি জুলুম করবে না, লাঞ্ছিত করবে না এবং তুচ্ছ তাচ্ছিল্য বা অবজ্ঞা করবে না। ৩ প্রতিশ্রুতি রক্ষা করা আমানত আর প্রতিশ্রুতি ভঙ্গ করা প্রত্যাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। প্রতিশ্রুতি রক্ষা করা মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াআউফু বিআহদিল্লাহি ইযা আউহাদতুম ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা। আর তোমরা যখন আল্লাহর সাথে অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো। তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না। ২-৪-৮ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা রক্ষার ব্যাপারে খুব সতর্ক থাকতেন। কারো সঙ্গে কোনো বিষয়ে ওয়াদা করলে বা প্রতিশ্রুতি প্রদান করলে তা পালনের জন্য তিনি অধীর থাকতেন। ৪ প্রত্যাশা স্পষ্ট করে ব্যক্ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা কালামু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামান ফাদলান ইয়াফহামুহু কুল্লু মান সামিআহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কথা বলতেন, শ্রবণকারী প্রত্যেকেই তা বুঝতে সক্ষম হতো। ৫ ব্যক্তিগত বিশুদ্ধতা, দ্বিমুখী না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। নিজেকে যে পরিশুদ্ধ করে সেই সফলকাম হয় এবং যে নিজেকে কলুষিত করে সেই ব্যর্থ হয়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাররান নাসি যুল ওয়াজহাইন ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহ। সবচেয়ে নিকৃষ্ট মানুষ হল দুমুখ মানুষ। এর কাছে আসে এক চেহারায়, ওর কাছে যায় আরেক চেহারায়। ৬ ভুল করলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান্নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররাতান। হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, দৈনিক আমি আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করি। 282। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনার মাঝে আন্তরিকভাবে ভুল স্বীকার করার দীক্ষা রয়েছে। অভ্যাস 4, তুমিও জিতবে, আমিও জিতব। মানে কাউকে পরাজিত করার হীন মানসিকতা সম্পন্ন প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে পারস্পরিক সহযোগিতার মানসিকতা লালন করা। এটা হল আন্তঃব্যক্তিক সম্পর্ক নির্মাণের মূলনীতি। এর মানে 1, কাউকে পরাজিত করার হীন মানসিকতা লালন না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করবে, আল্লাহ তাআলা তার ক্ষতি সাধন করবেন। আর যে ব্যক্তি অন্য কাউকে কষ্ট দেবে, আল্লাহ তাআলা তাকে কষ্টে ফেলবেন। 200। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসেকি এবং তার সঙ্গে যুদ্ধ করা বা তাকে হত্যা করা কুফরি। 2, পারস্পরিক সহযোগিতার মানসিকতা লালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা ওয়া মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تحسسوا ولا تحاسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا। 200। তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, কেননা ধারণা বড় মিথ্যার কারণ হতে পারে। তোমরা দোষ তালাশ করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা বিদ্বেষ রেখো না, পরশ্রীকাতর হইও না এবং পরস্পর বিরোধে লিপ্ত হইও না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। অভ্যাস 5, প্রথমে অন্যেরকে বোঝার চেষ্টা করা, পরে নিজেকে বোঝানো। মানে অন্যের কথা সমব্যথী হয়ে শোনার পর সঠিক সমস্যা নির্ণয় করে পরামর্শপত্র প্রদান করা, পরস্পরকে বোঝার চেষ্টা করা। এর মানে 1, সমব্যথী হয়ে অন্যের কথা শোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। হে মুমিনগণ, তোমরা রাইনা বলো না, বরং উনজুরনা বলো এবং তার কথা মনোযোগ দিয়ে শোনো। বেশিরভাগ মানুষ নিজেই কথা বলতে বেশি পছন্দ করেন, অন্যকে কথা বলার সুযোগ কম দেন। এমন মানসিকতা পরিহার করা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড়কে আগে বলতে দাও, বড়কে আগে বলতে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো সমাধানের জন্য এলে সর্বপ্রথম তিনি ধৈর্য সহকারে তার সব কথা শুনতেন, বুঝতেন এবং পরে সমস্যা অনুযায়ী সমাধান দিতেন। 2, পরস্পরকে বোঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন ওয়াল মুমিনু আখুল মুমিন। এক মুমিন আর এক মুমিনের আয়না ও ভাই। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা একটি দেহের মতো, দেহের একটি অঙ্গে ব্যথা অনুভূত হলে সমস্ত অঙ্গে ব্যথা অনুভূত হয়। মসজিদে নববীর নির্মাণ কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ যেভাবে পারস্পরিক বোঝাপড়া, সাহায্য সহযোগিতা এবং উৎসাহ উদ্দীপনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, এমন অভূতপূর্ব এক প্রেমময় ভ্রাতৃত্ব বন্ধনের তুলনা মানবজাতির ইতিহাসে কোথাও মিলবে না। এ অভ্যাস নিয়ে স্টিভেন লিখেছেন, কিভাবে কথা বলতে হবে তার প্রতি আপনি যত্নশীল, কিন্তু কিভাবে শুনবেন সে ব্যাপারে একেবারেই অমনোযোগী। এর মানে 3, কথা কম বলা এবং বেশি শোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান সামাতা নাজা। যে নীরব থাকে সে মুক্তি পায়।
স্টিভেন আর কোভে লিখেছেন, সাধারণত আমরা প্রথমেই অন্যকে নিজের কথা বোঝাতে চেষ্টা করি। বেশিরভাগ মানুষই নিজে বোঝার উদ্দেশ্য নিয়ে অন্যের কথা শোনে না, বরং অন্যের কথার উত্তর দেওয়ার উদ্দেশ্যে কথা শোনে। তিনি আরও লিখেছেন, সহানুভূতি নিয়ে শোনা কথাটির অর্থ হল বোঝার জন্য শোনা। 4. প্রতিউত্তর দেওয়ার নিয়তে কথা না শোনা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবগাদুর রিজালি ইলাল্লাহিল আলাদ্দুল খাসিম। বাগবিতণ্ডকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অধিক অপছন্দনীয়। স্টিভেন আরও লিখেছেন, প্রথমে অন্যকে বোঝার চেষ্টা করা, এরপর নিজের অবস্থা বোঝানো মানে রোগ নির্ণয় করে ব্যবস্থাপত্র প্রদান করা। একজন ডাক্তারের রোগ নির্ণয় দক্ষতায় আস্থাশীল না হলে তার ব্যবস্থাপত্রের ওপর আস্থা থাকবে না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লিকুল্লি দাইন দাওয়া ফাইযা উসিবা দাওয়াউদ দাই বারিআ বিইযনিল্লাহি আযযা ওয়া জাল। প্রত্যেক রোগের ঔষধ রয়েছে, আর রোগ অনুযায়ী চিকিৎসাই হলে আল্লাহ তাআলার হুকুমে আরোগ্য হয়। অভ্যাস 6. যৌথক্রিয়া বা টিম ওয়ার্ক বা সমন্বয় করা। প্রবাদ রয়েছে, 10 মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। আরও প্রচলিত রয়েছে, 10 লাঠি 1 বোঝা। স্টিফেন আর কোভে লিখেছেন, যৌথক্রিয়া ব্যক্তিমানুষের জীবনে সর্বোচ্চ পর্যায়ের সক্রিয়তা। 2 খণ্ড কাঠ পৃথকভাবে যতটুকু ওজন ধারণ করতে সক্ষম হবে, একত্রে তার চেয়ে অনেক বেশি ওজন ধারণ করবে। যৌথক্রিয়ার ফলাফল অলৌকিক। যৌথক্রিয়ার মূল কথা হল ভিন্নতা বা পার্থক্য স্বীকার করা ও সম্মান করা। এর মানে 1. যৌথভাবে যে কোনো কাজ সম্পাদনে ফলাফল ভালো আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বিয়ানি ইয়াশুদ্ধু বাদুহু বাগদান। মুমিনরা পারস্পরিক একটি প্রাচীরের ইটের মতো, একে অন্য থেকে শক্তি অর্জন করে। এছাড়া তিরমিজি শরীফের 1266 নং হাদিসে ইবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহি মাআল জামাআতি। জামাআতের সংঘবদ্ধ দল বা ঐক্যবদ্ধতার ওপর আল্লাহ তাআলার রহমতের হাত প্রসারিত। 2. প্রাকৃতিক ভিন্নতাকে মেনে নেওয়া এবং সম্মান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানুষেরা, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি, আর তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পরে পরিচিতি লাভ করতে পারো। এরপর স্টিফেন লিখেছেন, যৌথক্রিয়ার একটি ভিত্তি হল শ্রদ্ধাপূর্ণ ভাব বিনিময়, মানে মতামত ও মানসিকতার আদান প্রদান। 3. একে অপরের সাথে সুসম্পর্ক নির্মাণে ভাব বিনিময় জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, হক্কুল মুসলিমে আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালামি ওয়া ইয়াদাতুল মারিদি ওয়াত্তিবাউল জানাইজি ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিসি। 1. মুসলমানের ওপর অপর মুসলমানের 5টি অধিকার, দায়িত্ব ও কর্তব্য রয়েছে, আর তা হল পারস্পরিক সালামের উত্তর দেওয়া, প্রতিবেশী অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সমাজের কেউ মারা গেলে তার জানাজার নামাজে অংশগ্রহণ করা, কেউ দাওয়াত দিলে তা গ্রহণ করা এবং কেউ হাঁচি দিলে হাঁচির উত্তর দেওয়া। 200. অভ্যাস 07. নিজের করাতে ধার দেওয়া, আত্ম উন্নয়ন। নিজের করাতে ধার দেওয়া মানে শারীরিক স্বাস্থ্য, মানসিক জ্ঞান, আত্মিক এবং সামাজিকভাবে নিজেকে যোগ্য করে গড়ে তোলা। এ অভ্যাসের সার কথা হল নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। এ অভ্যাসের ব্যাখ্যায় স্টিফেন আর কোভে নিজেকে 4টি স্তরে যোগ্য করে গড়ে তোলার কথা বলেছেন। 1. শারীরিক বা স্বাস্থ্যগত, দেহের যত্ন নেওয়া, যথার্থ খাদ্য গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ, বিনোদন ও নিয়মিত ব্যায়াম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। ওয়াহাব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাল জাসাদাকা আলাইকা হাক্কান। নিশ্চয়ই তোমার ওপর তোমার শরীরের হক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে উত্তম ও পছন্দনীয়। 268। এছাড়া
দ্রুত হাঁটতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহর চেয়ে দ্রুত গতিতে কাউকে হাঁটতে দেখিনি। আবার কখনো কখনো দৌড় প্রতিযোগিতাও করতেন। তিনি স্বাস্থ্যকর খাবার খেতেন এবং তিনি মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। মানসিক বা জ্ঞানগত শিক্ষা গ্রহণের মানসিকতা। মানসিকতা নবায়নের মূল চাবিকাঠি হল শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ২১ আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ঐশী নির্দেশ হল পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞান অর্জন করা ফরজ। তিনি আরও বলেছেন, জ্ঞান অর্জন করতে হবে শেখা ও শেখানোর মাধ্যমে। ৩ আধ্যাত্মিক বা আত্মগত মূল্যবোধ ও প্রতিশ্রুতিকে নবায়িত করা। আধ্যাত্মিকতা জীবনের মূল চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। কলব বা অন্তর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলব হল সব অঙ্গপ্রত্যঙ্গের বাদশা। এছাড়া তিনি আরও বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদআতান ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে। তা যখন ঠিক থাকে গোটা শরীর তখন ঠিক থাকে, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীর তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, সে গোশতের টুকরাটি হল কলব বা অন্তর। ২৭৪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকল ও বিবেককে শুদ্ধ করার প্রেরণা ও উৎসাহ দিয়েছেন এবং পথ দেখিয়েছেন। কারণ এই শুদ্ধ অভিযান হচ্ছে মানবাত্মার চরম ও পরম উন্নতির উচ্চ পর্যায়। ২৫ সামাজিক। মানুষ সামাজিক জীব। সামাজিকভাবেও মানুষকে উন্নত হতে হয়। নিজেকে ধীরে ধীরে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সামাজিক সম্পর্ক বিনির্মাণের রূপকার। তার সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কাল্লা ওয়াল্লাহে মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিয়াদ দাইফা ওয়া তুঈনু আলা তাওয়াইবিল হক। আল্লাহর শপথ, তিনি অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না, কারণ আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, দুস্থ মানুষের বোঝা হালকা করেন, নিঃস্বতের আহার করান, অতিথিদের সেবা করেন এবং সত্যের পথে নির্যাতিতদের সাহায্য করেন। এছাড়া সামাজিক সম্পর্ক উন্নয়নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে বলেছেন, ওয়া তাহাদাউ তাহাব্বু ওয়া তাযহাবিশ শাহনা। তোমরা একে অন্যকে উপহার দাও, পরস্পরে ভালোবাসা সৃষ্টি হবে এবং হিংসা বিদ্বেষ দূর হবে। প্রিয় পাঠক, আমার দায়িত্ব ছিল উপস্থাপন করা, সেটা আমি সম্পন্ন করলাম। চিন্তাভাবনা এবং বাস্তবায়নের দায়িত্ব আপনাদের কাঁধে ছেড়ে দিলাম। স্টিফেন আর কোফের লেখা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইয়ের 7টি অভ্যাস এবং এসব অভ্যাস আয়ত্ত করার পদ্ধতি ও প্রক্রিয়াগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা ও জীবন দর্শনের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করা হল। আশা করছি আত্ম-উন্নয়ন ও মোটিভেশনের জন্য কোনো মুসলিমকে আর অন্য কোথাও থেকে কিছু ধার নিতে হবে না। চোখ মেলে তাকালেই ইসলাম ও মানবতার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারায় খুঁজে পাবেন আত্ম-উন্নয়ন ও মোটিভেশনাল বহু উপাদান, বাকি শুধু অনুসরণ। প্রিয় শ্রোতা, আমাদের এই চেষ্টা যদি আপনাদের ভালো লাগে এবং একটুও উপকারিতা হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।